এর দ্বারা যদি কেউ স্বর্গপ্রাপ্তি করে, তবে পূর্ণ যতদিন ততদিন অখণ্ড সুখ থাকে, ওখানে দুঃখ নাই। আর কেউ যদি অতি পাপের দ্বারা নরকে গমন করে, ওখানে অখণ্ড দুঃখই আছে, সুখের লেশ নাই। কিন্তু আমাদের এই জগৎটা হলো ইষ্টম অনিষ্টম মিশ্রম। এখানে দুটি মিশ্রিত, সুখ এবং দুঃখ, এই দুটি এখানে আছে। এই জন্য সুখ দুঃখ ভোগ করার জন্যই আমাদের এই জগৎ, আমাদের এই ত্রিগুণময়ী মায়াময় জগতে সুখ এবং দুঃখ দুটোকেই নিতে হয়। এই জন্য অখণ্ড সুখ অখণ্ড দুঃখ এই পৃথিবীর ধর্ম নয়, সুখ দুঃখ মিশ্রিত এই পৃথিবীর ধর্ম। এই যে সুখ, এই যে দুঃখ, এই যে জন্ম, এই যে মৃত্যু, এই যে জরা, এই যে ব্যাধি, এই যে শৈশব কৈশোর, আবার পৌগণ্ড, যৌবন, পৌরত্ব, বৃদ্ধত্ব, জরাগ্রস্ত, মৃত্যু, এভাবেই তো চলছে। এর নিরাকরণ কোথায়? অখণ্ড চিরন্তন শান্তি বা পরমানন্দ কোথায়? যদি চিৎ ভগবত ধামে ফিরে যেতে পারো, তো সেই চিৎ মহানন্দ পরমানন্দময় ভগবত চরণে ভগবত স্বরূপে ফিরে যাওয়ার জন্য আমাদের সদ্গুরু সৎ সাধুর চরণাশ্রয় ব্যতীত অন্য কোনো উপায় নাই, অন্য কোনো উপায় নাই। ভবসাগর তারণ কারণ হে, এই ভবময় মৃত্যুময় জরাময় সংসার পাড়ি দিয়ে ওপারে যাওয়ার কারণ একমাত্র শ্রী গুরুদেব। আর এখানে গুরু বলতেই ভক্তি, ভক্ত, ভগবান, গুরু, নাম চারটি কিন্তু তত্ত্ব তো এক। এদের চরণ আশ্রয় ব্যতীত, এদের চরণ স্মরণ ব্যতীত, এদের চরণ বন্দনা ব্যতীত এই ভব সংসার তারণের অন্য কোনো পথ খোলা নাই। তো আজ যার আরাধনায় আমরা ব্রতী হয়েছি, এই যে সদ্গুরু রূপে তিনি এসেছিলেন। আচ্ছা, এই যে সন্ত সভা, আজকে এরা যে 9 দিন বা 64 মন্ত্রের ভোগ, গুরু মহারাজের এই শুভ তার নিকুঞ্জ প্রবেশের বিরহ মহোৎসবে এই যে ভাগবত দিচ্ছেন, এই সন্ত সভা কেন? দেখুন, পৃথিবীতে একমাত্র এই সাধু সভা বা সাধু সঙ্গ নিরপেক্ষতার পরিচয় দেয়। কারণ সাধু সঙ্গ যেখানে হয়, সেখানে শুধু বৈদিক সনাতনী সভ্যতা ব্যতীত অন্য সভ্যতার নিন্দা, অন্য ধর্মের নিন্দা এখানে করা হয় না। কারণ সাধু হবেন সমদর্শী, সাধু অন্য কারো নিন্দা, অন্যকে নিচু করে পিছু টানবেন না। একমাত্র সাধু সঙ্গ ভগবত আসরই এমন একটি জায়গা যেখানে সকল মতকে, সকল সম্প্রদায়কে শ্রদ্ধা করা হয়, কাউকে নিন্দা সমালোচনা ছোট করা হয় না। দেখুন, সমস্ত নদ নদীর জল যেমন সাগরে গিয়ে মিশে যায়, সাগর কোল পেতে আদর করে তাদের বরণ করে নেয়, তেমনি সাধু সঙ্গ, হরিকথা, ভাগবত এমন একটি জায়গা যেখানে সকল সম্প্রদায়ের, সকল মতের মানুষ নদী সম সাগরে এসে মিশে যেমন একাকার হয়ে যায়, সাধু সঙ্গও তাই। এখানে ভেদ নাই, এখানে হরিকথার মধ্যে কোনো সম্প্রদায়ের নিন্দা নাই। সাধু সন্ত তাকেই বলে, সভা তাকেই বলে। একবার দাও, একবার, খেয়াল করো, একবার উলোধ্বনি বারবার দেওয়ার প্রয়োজন নেই, দিলে একবার দেবে। খেয়াল করুন, সাধু সঙ্গ, সাধু সমাবেশ, এই বৈদিক সনাতন সন্ত সভা এমন একটি জায়গা যেখানে কোনো মত পথে নিন্দা নাই, কোনো সম্প্রদায়কে সমালোচনা নয়। আচ্ছা, পুকুর যদি বলে সাগর আমাকে বুকে নাও না কেন, পুকুরগুলো, সরোবরগুলো যদি বলে সাগর নদীর মতো আমাকে কেন কোলে নাও না, মিশিয়ে নাও না, সাগর বলবে তোমার চারিদিকে পাড় দেওয়া আছে, বাধা আছে। নদী যেমন দুকুল ছাপিয়ে আমার কাছে চলে আসে, মিশে যায়, তোমার চারিপাশে যে বাধা, তুমি আটকে আছো। যারা সংকীর্ণতার, কামনা বাসনার বেড়া জালে আটকে আছে, তারা সন্ত সভাতে মিশতে পারে না, তারা আসতে পারেন এই সমুদ্র সম প্রেম সাগরে। যারা আসেন তারা ভাগ্যবান। এই সাধু সঙ্গে সন্ত সভাতে এই ভাগবত পরিমণ্ডলে কি পাওয়া যায়? সব পাওয়া যায় এখান থেকেই।
অনাদিকাল থেকে, যুগ যুগান্তর থেকে আজ পর্যন্ত যারা যা কিছু মঙ্গল কল্যাণ নিজের আত্মস্বরূপ পেয়েছে, সবই সাধু সভা থেকে, সাধু সন্ত থেকে, সদ্গুরুর চরণ আশ্রয় থেকে, সাধুর কৃপা মহিমা থেকে। আপনারা জানেন, এই সাধু কৃপাতে, বৈষ্ণব কৃপাতে, সাধু সঙ্গ, সাধু মহিমায় দাসীর পুত্র দেবর্ষী নারদ হয়ে যায়। সাধু সঙ্গের মহিমা শুনুন, এখানে আসমার কল্যাণকারী শুনুন। দাসী পুত্র দেবর্ষীবাদ নারদ পূর্বজন্মে ছিল বিধবার দাসী পুত্র। উচ্চ শ্রেণীর মানুষরা তাকে খেলতেও নিত না। এই অভাগিনী দাসী পুত্র যা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করত, চারজন সাধুর চাতুর্মাস্য কৃপার দ্বারা সেই দাসীপুত্রই দেবর্ষীপাদ নারদ হয়ে গেল, ভক্তির গঙ্গা হয়ে গেল। এলো সাধু সঙ্গের মহিমা। শুধু কি তাই? আরে নারদজির কৃপায় ধ্রুব ভগবানের চরণ লাভ করলো না, এই দেহে তার মৃত্যু আসেনি, এই দেহতেই ভগবত প্রাপ্তি হয়ে স্বরূপে ফিরে গেল সাধু কৃপায়। দেবর্ষীপাদের নারদের কৃপায় ধ্রুব এই শরীর ছেড়ে বৈকুণ্ঠে যায়নি, এই শরীরেই তিনি স্বরূপে ভগবত ধামে চলে গেলেন ৫ম বৎসর বয়সে। আরে হিরণ্যকশিপুরের ঔরসে দৈত্যকুলে প্রহ্লাদ কেন আসবে? হিরণ্যকশিপুরের ঔরসে দৈত্যকুলে প্রহ্লাদের মতো ভক্তরাজ কেন আসবে? বলে এখানেও নারদের কৃপা, এখানেও সাধুর কৃপা। সাধু কৃপা ছাড়া দৈত্য ভগবত ভক্ত হতে পারে না। কি পাইনি সাধু সঙ্গ থেকে? কি পাওয়া যায় না ভগবত সঙ্গ থেকে? জগতের যত কল্যাণ, যত মঙ্গল, আত্মোন্নতি সব এই সাধু সমাবেশ থেকে, সাধু সঙ্গ থেকে প্রাপ্ত হয়েছে জীব, অন্য কোনো মাধ্যম নাই। খুব ধ্যান দিয়ে শুনুন, এখানে সব পাওয়া যায়। ধ্রুব শুধু নয়। আচ্ছা, একজন দস্যু কতজনের সম্পদ হরণ করেছে, কত পাপ মহা অপরাধ করেছে, সেই অপরাধী, সেই দস্যু পর্যন্ত বাল্মীকি হয়ে যাবে? বলে এও সাধুর কৃপা। আরে একজন দস্যু অপরাধী, সে বাল্মীকি হয়ে যাবে? বলে কখন হয়? লোহাতে যদি পরশ পাথর ছোঁয়ানো হয়, লোহা তো লোহা থাকে না, লোহা তো পরশ পাথরের রূপ নেয়। তেমনি সাধু সঙ্গ, ভগবত সঙ্গ এমন একটি স্পর্শ, এখানে লোহময় জরাজীর্ণ পাপময় জীবন ভক্তিময় হয়ে ওঠে, রত্নময় হয়ে ওঠে। সাধু সঙ্গের এহেন মহিমা। সুধীবৃন্দ, জগতে অমৃতের বড় অভাব, চারিদিকে বিষ, সম্পর্কের বিষ, সমাজের আজ যে বিশৃঙ্খলার বিষ, অশান্তির বিষ, চারিদিকে বিষ আর বিষ। সমুদ্র মন্থনে যেমন বিষ উঠেছিল, আমাদের চারিদিকেই আজ বিষে ভরা, কামনা বাসনায় ভরা। বলে জগতের শান্তি, জগতের অমৃত কোথায়? বলে একমাত্র সাধু সঙ্গ, হরি কথাতেই অমৃত, সাধু সঙ্গেই একমাত্র পরামৃত, আর সব বিষ। সুধীবৃন্দ, এই জন্য সাধু সমাশ্রয়ে আমরা অখণ্ড পরম শান্তির সন্ধান পাই। সেই সাধু সঙ্গ যদি শ্রদ্ধান্বিত হয়ে করা যায়, সাধুগুরুর চরণাশ্রয় করা যায়, তখন এই সুখ দুঃখ জরাবেদী তরঙ্গায়িত মৃত্যুময় সাগর হতে তারণ হয়ে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। সুধীবৃন্দ, এই সাধু কেমন হবে? এই সাধুর স্বভাবও কেমন হবে, চরিত্র কেমন হবে? আমি গতকাল বলেছিলাম, একেবারে চুল ফেলে দিলে আর একেবারে চুল লম্বা রাখলেই সে সাধু এমন নয়। চুল ফেলাতে সাধু নয়, চুল লম্বা রাখলেও সাধু নয়। শুধু পোশাকে রাঙালেই তা সাধু নয়। সাধুর মূল পরিচয় কি? সাধুর স্বভাব কেমন? আরে একবার সাধু নৌকায় যাচ্ছে, দেখছে জলের স্রোতে একটা বিছে, বিষাক্ত বিছে ভেসে যাচ্ছে, ও স্রোতেই ডুবে মরবে। সাধুর স্বভাব পরহিতে রত, পরের দুঃখ সহ্য না করতে পারা। সঙ্গে সঙ্গে সেই বিছেটা হাত দিয়ে তুলতে গিয়ে বিছে দংশন করে সঙ্গে সঙ্গে আউলটা ফুলে গেছে, আর ও দংশন করেই আবার স্রোতে পড়ে গেছে। আবার সাধুর করুণা, আবার সাধুর স্বভাব, আর এক হাত দিয়ে তুলতে গিয়ে আবার দংশন করেছে, সঙ্গে সঙ্গে বিষে ফুলে গেছে, আবারও জলে পড়ে গেছে। সাধু পুনরায় যখন তুলতে গেছে, মাঝি বলছে, আপনি বোকা, মূর্খ,
যে আপনাকে বারবার বিষ ঢালছে, দংশন করছে, আপনি বারবার তাকে বাঁচানোর চেষ্টা করছেন। সাধু একটু নীরব হয়ে বললেন, ও হীন কীট হয়ে জন্মেছে, ওর মধ্যে আত্মাও আছে, ও বিদ্যা জানে না, সাধুসঙ্গ করার সুযোগও পায়নি, শাস্ত্র মহিমাও জানে না, ও অবুঝ অজ্ঞান কীট হয়ে যদি ওর স্বভাবও বারবার প্রয়োগ করে, ওর স্বভাব কি? কিছু পেলে দংশন করা। ও যদি ওর স্বভাব না ত্যাগ করে, আমি সাধু, আমি আমার স্বভাব কেন ত্যাগ করব? আমার স্বভাব তো অন্যের কল্যাণ করা, আমার স্বভাব তো জীবের কল্যাণ করা, আমি কেন স্বভাব ছাড়তে যাব? অন্যের ব্যথা নিয়ে, অন্যের কষ্ট নিয়ে যারা জীব জগতের কল্যাণকামী হয়, এই হলো সাধুর স্বভাব। নিজ কার্য নাহিত জান পরঘর। নিজের কাজ নাই এমন না, সাধুরও সংসার আছে, কর্ম আছে, আশ্রম আছে। পরের ঘরে ছুটে যান কেন, দুয়ারে দুয়ারে যান কেন? অপরের হিতের জন্য। তুলসীদাস গোস্বামী বলছেন, সাধুর তুলনা করা হয়েছে সাধু হৃদয় নবনীত সমানা। নবনীত মানে মাখন, কোমল, নির্মল। মাখনের সাথে সাধু হৃদয়ের তুলনা করা হয়েছে। তুলসীদাস বলছেন মানালো না, সাধুর সাথে মাখনের তুলনা ঠিক সাদৃশ্য হয়নি। বলে কেন? বললো মাখনে তাপ লাগলে, সূর্যের তাপ বা আগুনের তাপ লাগলে গলে যায়, কিন্তু সাধুর হৃদয় অপরের দুঃখ দেখলেই গলে যায়। এক নাই তো, অপরের দুঃখ দেখলেই সাধুর হৃদয় গলে যায়। তবে এই সাধু সঙ্গের এই মহিমা কেন? সাধু সমাবেশে সকল কিছু প্রাপ্তি কেন? কারণ এখানে সাধুগণের দ্বারা অনুভূতি বিস্মৃত হয়ে পড়ে। এই বায়ুমণ্ডলে এখন যারা বসে আছেন, এত শত শত সহস্র ভক্তের মধ্যে একজন নিষ্কিঞ্চন ভগবানের প্রেমিক শুদ্ধ ভক্তের হৃদয়ে যে ভজনের অনুভূতি আছে, সাধনের অনুভূতি আছে, প্রেম কণিকা চিত কণা আছে, এই বাতাসে ওটা ছড়িয়ে পড়ছে। আর ওই সাধুর শুদ্ধ হৃদয়ের চিত ভক্তি কণাটুকু এই বাতাসে যারা বসে আছে তাদের চিত্তকেও আক্রান্ত করে শুদ্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। এই হলো সাধুর মহিমা। এখানে যারাই আছে তাদের চিত্তকে আক্রান্ত করার ক্ষমতা রাখে সাধু হৃদয়। রোগের ভাইরাস গ্রামে এক বাড়িতে হলে তো পুরো গ্রাম ছড়িয়ে যায়। রোগের জীবাণুর যদি এই ক্ষমতা থাকে, সাধুর হৃদয়ের প্রেম ভক্তির কণিকার করুণা নাই? আছে। এই জন্য সাধুগণ এই জীব জগতের কল্যাণের মতো পরশ পাথর, আরে পরশ পাথর তো লোহাকে সোনা করে, কিন্তু লোহাকে আর একটা পরশ পাথর করতে পারে? পারে না। কিন্তু সাধু অন্যকে শুধু সোনা করে না, অন্যকেও পরশ পাথর করে দেয়, অন্যকেই ভগবানের প্রিয় ভক্ত করে দেয়। তো আমাদের এই বঙ্গদেশে, আমাদের এই বঙ্গভূমিতে, সোনার বাংলায় মহাপ্রভুর অনেক পরিকরগণ এসেছিলেন। এসেছিলেন আচার্যগণ, এসেছিলেন সাধু সন্তগণ। তারা জগতের হিতে, জগতের পরম কল্যাণে এই মায়াময়, আমাদের প্রবৃত্তিময়, এই দুঃখময় ভব সংসার থেকে তারণ করে ভগবানের স্বরূপধামে ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য এখানে সাধু সন্ত বৈষ্ণব আচার্য অবতার মহাপ্রভুর প্রিয় পরিকরগণ আচার্যগণ বারবার এসেছেন। তাদের মধ্যে অন্যতম, যার বিরহ স্মরণ মহোৎসবে আমরা এখানে সমবেত হয়েছি, তিনি আর কেহ নন, বিশ্ববন্দিত পাবন পদরেণু, দন্যের মূর্তি, নিত্যানন্দ কৃপা আবেশ মূরতি, যিনি জগৎ জীবের কল্যাণে সারাটি জীবন যৌবন উৎসর্গীত করেছেন। রাধা রানীর নিকুঞ্জ মন্দিরের প্রেম মন্দিরের কিঙ্করী, তিনি আর কেহ নয়, অষ্টতর শতশ্রী শ্রীল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। আজ তার স্মরণ সভাতেই আমরা এসেছি। সুধীজন, শ্রীল মুরারি মোহন দাস বাবাজির গুণাবলী, তার দিব্য চরিতাবলী বর্ণনা করার ভাষা আমার কেন, হাজার বা সহস্র মুখেও, সহস্র পণ্ডিত দ্বারাও সম্ভব না। আমাদের পাত্রটুকু আমরা ততটুকুই নিতে পারি। প্রবাহমান স্রোতস্বিনী পবিত্র গঙ্গা বইছে। এখন গঙ্গায় যে যেমন পাত্র নিয়ে যাবে, হ্যাঁ, 1 কেজি জল ধরে এমন পাত্র, 1 মণ জল ধরে, 1 কুইন্টাল জল ধরে, যার যেমন পাত্র,
গঙ্গা থেকে সে ততটুকু জল তার পাত্রে নিতে পারে। যদি বলে গঙ্গা কার্পণ্য করছো কেন, আমার পাত্রে এত অল্প জল দিয়েছো কেন, গঙ্গা বলবে অজস্র ধারায় আমি প্রবাহ মানা, আমাতে যে যেমন পাত্র আসে সে ততটুকুই তো নিতে পারে, দোষ তো আমার নয়, তোমার পাত্র যেমন তুমি ততটুকু পাবে, আমাতে জলের অভাব নেই। এই জন্য এই সাধুর, সন্ত, ভাগবত, এই আচার্যগণের জীবন দর্শন, চরিত্র, এদের থেকে আমরা ততটুকুই নিতে পারি যতটুকু আমাদের পাত্র। শ্রদ্ধা, বিশ্বাস, আনুগত্য, যতটুকু পাত্র আপনি ততটুকু পাবেন। আমি গতকাল একটা প্রসঙ্গে বলেছিলাম, এই সাদা কাপড়টা গেরুয়া রং করবেন, এই জন্য পাত্রে গেরুয়া রং গুলে কাপড়টা চুবাতে হবে। ওই ওই গেরুয়া রঙের মধ্যে কাপড়টাকে তদাত্ম করতে হবে, তবে তো সাদা কাপড় গেরুয়া গৌরিক রং ধরবে। কিন্তু আমি বালতির পাশে, পাত্রের পাশে কাপড় বাইরে রেখে দিলাম, গেরুয়া রঙে রঙবে না, ধুলির রঙে রাঙাবে, ধুলো মাখতে হবে। বালতি আছে, গেরুয়া রঙও আছে, কাপড়টা ওর মধ্যে না দিয়ে পাত্রের পাশে রেখেছি, ধুলি রং হবে, গেরুয়া রং ধুলো মেখে যাবে। এসেছি সাধু সঙ্গে, এখানে যদি হরি কথা রস সেই পাত্রের ভিতরে শ্রদ্ধা বিশ্বাসে ডুবে না যেতে পারি, রং লাগবে না। ও পাশে থাকলে ধুলোই লাগবে, রং লাগবে কি? লাগবে না। ডুবে যান সাধুর চরিত্র কথায়, বৈষ্ণবের চরিত্র কথায় ডুবে যান। কে এসেছিল এই বঙ্গদেশকে ধন্য করতে? পূর্ব বাংলায় ঢাকা জেলার বিক্রমপুরে, ঢাকা জেলার বিক্রমপুরে এসেছিলেন। তিনি এসেছিলেন পূর্ণভূমি স্বর্ণগ্রামে। আমাদের আচার্য প্রভুপাদের আবির্ভাবস্থলী হলো আমাদের এই বঙ্গেরই বিক্রমপুরের স্বর্ণগ্রাম। স্বর্ণগ্রামে ভক্তি জগতের স্বর্ণই এসেছিল, হীরাই এসেছিল। প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ আচার্য প্রভুপাদ, আমাদের নিকুঞ্জ মন্দিরের প্রেমময়ীর কিঙ্করী, এই ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, এই বিশ্ববরেণ্য বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, ত্যাগ বৈরাগ্য দন্যের শ্রীমূর্তি, ইনি এসেছিলেন স্বর্ণগ্রামে। কেন? আর জায়গা পাননি আপনি, এখানে কেন এলেন? বলে কেন এলেন জানেন? শ্রীমান মহাপ্রভু দুইজন পরিকর ওই গ্রামেই জন্ম নেয়। একটা কথা বলি, সাধারণত সরোবরে ছাড়া পদ্মফুল প্রকাশিত হয়? যে কলের জল বেঁধে বেঁধে যেখানে এঁটো জলের নর্দমা হয়, ওখানে পদ্ম জন্মায় তো না, কচু গাছ জন্মায়। কচু গাছ কেউ লাগায় ওখানে? ওইখানে কচু গাছ জন্মায়, কিন্তু সরোবরে মহাপুরুষগণ যেখানে আছেন, ভগবানের চিহ্নিত পরিকরগণ যেখানে আসেন, সে মাটি আগে থেকেই ধন্যাতি ধন্য হয়। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, যে ভূমিতে একজন শুদ্ধ ভগবানের প্রিয় বৈষ্ণব জন্ম নেয়, তার 16 যোজন মাটি ভক্তিতে পবিত্র হয়ে যায়। কয় যোজন? 16 যোজন। 1 যোজন মানে 2.5 কিলোমিটার, এইটাই হিসাব। 16 যোজন মাটি ভক্তিতে স্নাত হয়ে যায়। এই জন্য উনি এসেছিলেন সেই সুবিখ্যাত স্বর্ণগ্রাম। প্রভুপাদের চরিত্রই বলতে হবে, আর মাঝে মাঝে তার চরিত্র থেকে, তার অনন্ত গুণের সিন্ধু হতে আমরা বিন্দু কিছু যদি রাঙাতে পারি আমাদের হৃদয়, তবেই এই অনুষ্ঠানের সার্থকতা, সাধু সঙ্গের সার্থকতা। সুধীবৃন্দ, তিনি কি করেছিলেন? তিনি এসেছিলেন, দুইজন মহাপ্রভুর প্রিয় পরিকর এসেছিলেন। একজন কাষ্ঠকাটা জগন্নাথ, অনেকে আপনারা এটা জানেন, কাষ্ঠকাটা জগন্নাথ এসেছিলেন, আর একজন পুষ্প গোপাল। এই দুইজন মহাপ্রভুর পরিকর ওই স্বর্ণগ্রামেই এসেছিলেন। শিশুকালে তার যে দিব্য চরিত্র, তার যে তার দিব্য জীবনাবলী, তা বড় মুগ্ধ করে। যখন এসেছিলেন, পিতামাতা নিত্য বিগ্রহ সেবা করতেন। দেখবেন যেখানে যত মহাত্মাগণ এসছেন, আচার্যগণ এসছেন, মহাপুরুষগণ এসছেন, এদের পিতামাতার চরিত্র বড় বিরল। সেই মহাপ্রভু যখন আসবেন, তখন জগন্নাথ মিশ্র আর সচিমাকে আশ্রয় করে আসবেন। সেই কৃষ্ণ ভগবান যখন আসবেন, তখন নন্দ যশোদা
বসুদেব দেবকীকে আশ্রয় করে আসবেন। সেই রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র যখন আসবেন, তখন কৌশল্যা দশরথকে থাকতেই হবে। আদর্শবান, সচ্চরিত্রবান, সাধু সন্ত মহাত্মা, এইসব পরিকরগণ, প্রিয় ভগবানের প্রিয় ভক্তগণ জগৎ তরাতে, জগৎ কল্যাণে যখন আসেন, তাদের পিতামাতা বিশুদ্ধ সত্য আশ্রয় হতে হয়। এই জন্য সুস্থ, সুন্দর, চরিত্রবান, ভগবৎ প্রেমিক কোনো আদর্শবান সন্তান পেতে গেলে তাদের পিতামাতার চরিত্র, ত্যাগ, বৈরাগ্য, ইষ্ট নিষ্ঠা আশ্রয় হওয়া লাগে। তাহলে আসে না। আরে এয়ারপোর্ট ছাড়া বিমান লাভবে কেন? এখানে সেখানে বিমান লাভে না। স্টেশন ছাড়া ট্রেন থামতে চায় না। ঠিক তেমনি পিতামাতার চরিত্র, আদর্শ, ত্যাগ, বৈরাগ্য না হলে সন্তানগণ আসে না। এই বৃহত্তর ফরিদপুরের মাদারীপুরে যোগাচার্য স্বামী প্রণবানন্দ এসেছিলেন। মা শারদার কোল আলো করে বিষ্ণুচরণ ভূয়ার 1 বছর ধরে নীল রুদ্রের চিলেকোটার উপরে রুদ্র দুয়ারে সারা রাত ভগবান নীল রুদ্র শিবের উপাসনা করে স্বামী প্রণবানন্দকে পেয়েছিলেন। হিমায়তপুরে ঠাকুর অনুকূল চন্দ্র, মা মনমোহিনী দেবী, তারাও সাধনার দ্বারা পেয়েছিলেন। যোগাচার্য স্বামী বিবেকানন্দ, তার মা 12টা বছর কাশী মুক্তিতীর্থে বারাণসীতে ভগবান বিশ্বনাথের আরাধনা করে পেয়েছিলেন। সাধনা ছাড়া, তপস্যা ছাড়া সুসন্তান আসে? এই কথাটি আজ আমরা ভুলতে বসেছি। তো ওনার পিতামাতা দ্বিজরাজ ছিল ওনার পিতার নাম। আমাদের আচার্য দেবের প্রভুপাদের যিনি পিতা ছিলেন দ্বিজরাজ সাহা, সাহা বংশে এসেছিলেন আচার্যপাদ দ্বিজরাজ সাহা। আমার মনে হয় সাহাকুলকে ধন্যই করেছেন তিনি, সাহাকুলকে বরণ্য করেছেন তিনি। মা ছিলেন শ্রী কমলা দেবী। কমলা তো কমলাই, কমলা তো পদ্মের মধ্যেই তো মধু সঞ্চিত হয়। কমল পদ্ম দলে কেবল মধু সঞ্চিত হয়। তেমন কমলা দেবীর হৃদয়ে ছিল রাধা মাধবের, জগন্নাথের প্রীতিভক্তি মধু সঞ্চিত হয়েছিল। আর এমন পিতামাতা বিশুদ্ধ সত্য আশ্রয় করে আচার্যপাদ এসেছিলেন। আসবার তার পরে নামকরণ করা হয়েছিল মাধব। আচার্যপাদের পূর্ব নাম ছিল। এই নামকরণটাও এখন এক বিড়ম্বনা তৈরি হয়েছে আমাদের সনাতন ধর্মে। জন্ম নিলেই আর ইচ্ছা মতো আমরা নামকরণ করি না। শ্রীকৃষ্ণ ভগবানের নামকরণ কে করেছিল? গর্গাচার্য। রঘুপতি রামচন্দ্রের নামকরণ বশিষ্ঠদেব। আমাদের বেলায় নয় কেন? ভগবানও যে পরম্পরা, বৈদিক সনাতন পরম্পরা রক্ষা করেছেন, নামকরণ করতে হয় আচার্যদের দ্বারা, শ্রীগুরুর দ্বারা। আমরা তা করি না। আমাদের ইচ্ছা মতো বুধবারে তো বুধ, শুক্রবারে শুক্লি, আর কত সিরিয়ালের নাম রাখবেন। এগুলো বলতে ভালো লাগে না, হাস্যকর। নামকরণটাও যদি শুদ্ধ সাত্ত্বিক আচার্যগণ কর্তৃক হয়, ওই নামের মধ্যেই তার জীবন চরিত্র উন্নত হয়, আশীর্বাদ প্রাপ্ত হয়ে সে নিজ কল্যাণ করতে পারে। শুনবেন তার দৃষ্টান্ত। 4 জন সাধু এসেছে এক গ্রামে, বাটপাড়, আর তারা লোক ঠকানো, লোক হাসানো, কিছু অভক্ত কৃষ্ণ বিমুখ। তারা বলছেন, আপনারা সাধুগণ এসেছেন, ওই বাড়িতে যান। ওই যে জঙ্গলের পাশে বাড়ি, ওরা খুব সাধু, ওরা খুব বৈষ্ণব সেবা পরায়ণ। দেখিয়ে দিচ্ছে কার বাড়ি জানেন? যিনি সাধু দেখলে লাঠি তোলেন, সাধু দেখলে গালাগালি দেন, অজামিলের বাড়ি। সাধুকে দেখলে যিনি লাঠি তোলেন, গালি না দিয়ে সাধুকে বিদায় করেন না, তার বাড়ি দেখিয়ে দিচ্ছেন। উপহাস করে এই ভগবত বিমুখ মানুষগুলো সাধুকে ঠকাবে বলে ওই যে পরম বৈষ্ণবনী, ওনার গৃহে যান। গিয়ে দেখে অজামিল বাড়ি নেই, ও তো দস্যুবৃত্তি করতে গেছে। ওনার স্ত্রী দেখলেন 4 জন সাধু আজ এই অভাগাদের বাড়ি, একটু আদর করে বসতে বললেন। ঘরে তো কিছুই নাই, 4 গ্লাস শীতল জল দিলেন। অজামিল এসে তো মাথায় রক্ত, আপনাদের এখানে কি, বেরিয়ে যান। অপমান করে যখন চলে যাচ্ছে, সাধুগণ ভাবছে 4 গ্লাস জল তো পেলাম, একটু বসবার আহ্বান তো ওনার সহধর্মীর মুখে পেলাম, এদের একটু কল্যাণ না করে হয়? বলছে, মা আমরা দেখছি তুমি গর্ভবতী, তোমার যে সন্তানটা ভূমিষ্ঠ হবে ওর নাম নারায়ণ রেখো।
ওর নাম নারায়ণ রেখো। আর এই নারায়ণ বলতে বলতেই অজামিল ভগবানকে পেয়ে গেল ওই সাধুর কৃপায়। সাধু কত কৃপাময় জানেন? রহুগণ রাজাকে পালকিতে নিয়ে যাচ্ছিলেন 4 জন বেহারা। রহুগণ রাজা ভগবান কপিলের আশ্রমে যাচ্ছেন ভক্তি যোগ শিখতে, ভক্তি শিক্ষণ নিতে। একজন বেহারা অসুস্থ, দৌড়ে পালিয়েছে। 3 জনে কি আর 4 বেহারার পালকি চড়ানো যায়? পথের ধারে এই মোটা সোটা হৃষ্টপুষ্ট বসেছিলেন জড় ভরত। ওর হাত ধরে বললেন, এই পালকি ধরো। উনি তো জড় ভরত, কথা বলেন না। ভগবানের ইচ্ছায় এই ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি কাঁধে নিলেন, কিন্তু কাঁধে নিয়ে বারবার লাফালাফি করছেন। লাফালাফি করছেন কেন? তুলসী বৃক্ষ দেখলে ওটা ডিঙিয়ে যাচ্ছেন যাতে পায়ের ছোঁয়া না লাগে। পিপিলিকার শাড়ি দেখলে প্রাণীবধ হবে বলে লাফাচ্ছেন। আর যখনই বেহারা লাফায় পালকিটা নড়ে ওঠে, রাজার মাথায় আঘাত লাগে। বিব্রত রাজা অনেক অপমান তিরস্কার করলেন, অনেক গালি দিলেন। খুব পথ হেঁটে এসেছো না, খুব ক্লান্ত তুমি, সরু সরু, এরকম অপমান করছেন। আমি রাজা, আমি তোমাকে দণ্ড দিতে সমর্থ। এমন কবে কেন পালকি বইছ? আমি রাজা, নৃপতি। বললেন, আমাকে গালি দেয় দিক, আমাকে অপমান করে করুক, উপহাস করে করুক, কাঁধে যখন ওকে নিয়েছে আমি, তখন এই কাঁধে চড়িয়ে ওকে ভগবানের চরণে না পৌঁছানো পর্যন্ত আমি থামবো না, ওকে ভগবানের চরণ দিয়েই দেব। এই হলো সাধু। ওই রহুগণকে কৃপা করেছিলেন এই ভরত, আর সেই কৃপাতেই তিনি পরম ভক্ত ভক্তি লাভ করেছিলেন। সাধুগণকে, বৈষ্ণবগণকে, মহৎগণকে আশ্রয় করলে একটা না একটা কল্যাণ আপনার জীবনে আসবেই। জপ, ধ্যান, তীর্থ পর্যটন, দান ধ্যান করে খুব বেশি এগোতে পারবেন না এই যুগে। মহৎ কৃপা বিনা এক পাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। তো তিনি এসেছিলেন নাম মাধব রূপে। এবং একটা অদ্ভুত জিনিস দেখবেন গুরু মহারাজের, যারা তার জীবনী দেখেছেন, উনি এসেছিলেন অষ্টম গর্ভেই। অষ্টম গর্ভের সন্তানের মধ্যে 2টি কাজ হবে, ভালো হলে তো জগৎ ব্যাপিত্ব ভালো হবে, আর মন্দ হলে তিনি মন্দের সেরা হবেন। অষ্টম গর্ভকে একটা বিশেষ সংকেত বহন করে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন অষ্টম গর্ভে। উনি এসেছিলেন অষ্টম গর্ভেই। এই মাধব শশীকলার ন্যায় বেড়ে উঠল। তার মুখখানা এত নির্মল, এত এত সৌন্দর্যময় ছিল, পাড়ার নারীরা দেখে ধন্য ধন্য করত। কমলা, কোন ভাগ্য করে এসেছিলি এমন সন্তান কোলে করার। আরে মুখ দেখলেই তো চোখ ফিরানো যায় না। মাধবের একটা স্বভাব দেখা দিল। আগেকার দিনে নগরে নগরে করতাল বাজিয়ে দেখবেন কেউ কেউ কীর্তন করত। এখন করে কিনা জানি না আপনাদের দিকে। আমার মনে হয় নামের আসরে 50,000 টাকা দিয়ে যে দল আনেন, ওই 50,000 টাকা যদি গ্রামের কোনো শুদ্ধ বৈষ্ণবকে তার রুজি রোজগারের জন্য দিয়ে বলেন, ভোরে একটু তুমি গ্রামটা নগর সংকীর্তন করো, একটু আমাদের কানে জানে ভোরবেলা শুয়ে থাকলেও ভগবানের নাম যায়, আমার মনে হয় প্রতিদিন নাম কানে যেত। 3 দিন না গিয়ে, 2 দিন না গিয়ে প্রতিদিন নাম কানে যেত। ওই ব্যবস্থা এখন নাই। প্রভু জগৎবন্ধু সুন্দর এই রাধারানীর পরমা কিঙ্করী মনোরমা তিনি বলেছিলেন, ওরে পাহারা বসা, নামের পাহারা ছাড়া রক্ষার কোনো উপায় নেই। আমরা এগুলো ভুলে গেছি। 3 দিন যজ্ঞ করেই সব শেষ। আজ নগরে নগরে ওভাবে কেউ হরিনাম বিতরণ করে না। তো যে নগরে হয় তারা ভাগ্যবান। নগর সংকীর্তন এমন একটি ব্যাপার যার দ্বারা সমস্ত জীব জগতের উচ্চ সংকীর্তনে কীট পতঙ্গ বৃক্ষ ঘুমন্ত জীবেরও কল্যাণ হয়। যত দূরের হরিনামের দিব্য ধ্বনি প্রবাহ যায়, সমস্ত জীবের আত্মকল্যাণ হয়ে যায়। যেন নগর সংকীর্তন করতো যারা, আর এই ছোট্ট মাধব হামাগুড়ি দিতে দিতে ওই নাম শুনেই কান্না বন্ধ হয়ে চুপ হয়ে যেত। এই যেন মহাপ্রভুরই আরেকটি কোনো লীলা। মহাপ্রভু খুব কাঁদতেন, সচিমা বড় বিব্রত হতেন, কাঁদে কেন নিমায়, এত এত ক্রন্দন কেন করে। একদিন কাঁদছে আর ফুপিয়ে ফুপিয়ে নিমাই, শিশু নিমায় কাঁদছে। একজন মা এসে বলছে হরি বল, যেই বলেছে ম্যাজিকের মতো কান্না বন্ধ। সচিমা বললেন, এই তো ঔষধ পেয়ে গেছি। নিমাই যখনই ক্রন্দন করতেন হরিবল বললে প্রভুর কান্না থেমে যেত। প্রভুও তেমনি হরিবল বললেই নামে আকৃষ্ট হতেন। সুধীবৃন্দ, যিনি ভক্ত হবেন, যিনি জগতের কল্যাণ করতে আসবেন, নিত্যানন্দ প্রেম বিতরণ করবেন, হরিনাম বিতরণ করবেন, শিশুকাল থেকেই তো তার স্বভাব দেখা দেবেই। পূর্ব সংস্কার,
প্রকাশ হবেই, সংস্কার ছাড়া হয় না। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। অনেক জন্মের সুসংস্কার হলেই না রতিমতি হয় ভগবত নামে সাধু চরণে। হরি কথাতে যাদের রুচি হয়, এক জন্মের সংস্কার নয়, অনেক জন্মের সংস্কার। আমি বিস্তারিত লীলা তো বলতে পারবো না। আমি তার জীবনের, তার অগাধ সমুদ্র সম এই দিব্য ভক্তিময় প্রবাহের মধ্যে আমি সামান্য জলবিন্দু কণা, সিন্ধু থেকে বিন্দু নেওয়ার চেষ্টা করছি। গুরু মহারাজ এই প্রভুপাদ এই বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ সংসার করেননি, কেন জানেন? এটা অপূর্ব কথা। উনি যে স্কুলে পড়াশোনা করতেন, ওনার একজন সহপাঠী বন্ধু, শিশুকালে তো সকলের সহপাঠী থাকে, সখা থাকে, সেই বন্ধু বলছেন, মাধব, আমার বাবা দীর্ঘদিন অসুস্থ, যন্ত্রণায় কাতর, বারান্দায় পড়ে আছে, মলমূত্র ত্যাগ করে, তুই একটু যাবি, আমার বাবাকে দেখতে যাবি? আচার্যপাদ বললেন, হ্যাঁ যাব। উনি যখন সিংহদুয়ার দিয়ে ওনার সখার ওই গৃহে ঢুকছেন পিতাকে দেখতে, তখন এই সহপাঠীর মা এই জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, জড়ো জড়ো মলমূত্র ত্যাগ করা শরীরটাকে অসহ্য হয়ে গেছে। তাই এই সহপাঠীর মা গালি দিচ্ছে, জম সবাইকে দেখে, তোমাকে দেখে না, কবে মরবে? ভগবান তোমায় দেখে না, জম তোমাকে দেখতে পায় না। তীরের মতো এই মাধবের বুকে কথাটা বেঁধেছিল। এই সংসার অগ্নি সাক্ষী করে, দেবতা সাক্ষী করে, প্রিয়তমা করে যাকে ঘরে এনেছিল একদিন, আর সেই তার অসুস্থ পড়িত স্বামীকে বলছে জম দেখে না। আরে ভগবান একে চোখে দেখে না, জম এতজনকে দেখে। গুরু মহারাজ বুকে ব্যথা পেয়ে বলেছিলেন, এরই নাম সংসার। এই হলো সংসার। স্ত্রী স্বামীকে এইভাবে গালি দিতে পারে, জমের দুয়ারে পাঠাতে পারে। সংসার যদি এই হয়, এ সংসার আমি করব না, আমি ত্যাগ বৈরাগ্য নিয়ে চলে যাব বৃন্দাবনে, এই সংসার আমি করব না। খুব প্রভাব ফেলেছিল এই ঘটনা। আমি একটু আপনাদের বলি হলো এই সংসারের স্বরূপ আমরা চিনতে পারি না, এই জন্য তো আটকে রয়েছি মায়ায়, কামনা, বাসনায়। যিনি আপন তাকে ভুলে যারা আপন নয়, তাদের মোহে আটকে রয়েছে আমরা। আচ্ছা লক্ষ্য করুন তো, এখানে কোনো শিল্পীর তুলি দিয়ে মিষ্টি আঁকানো হলো। মিষ্টি মানে রসগোল্লা, চমচম, এগুলো আঁকিয়ে একটা শিশুর সামনে পর্দাটা দিয়ে দিন। পদ্মায় আঁকানো শিল্পীর তুলিতে রসগোল্লা দেখে শিশু হতে হাত বাড়ায়, পাবে তো? শিল্পীর তুলিতে আঁকানো মিষ্টি শিশু হাত বাড়ালে পাবে তো? পাওয়া যাবে না। আপনি টেলিভিশনের মতো গঙ্গায় দেখতে পারেন, টেলিভিশনে গঙ্গা দেখায়, কিন্তু আঙুল চোবানো যাবে তো? টিভির মধ্যে আগুন দেখায়, কোথাও আগুন লেগেছে টিভিতে দেখায়, আসলে টিভির মধ্যে আগুনটা সত্য না, তাহলে টিভিই পুড়ে যেত। সংসারে যা দেখায় তা আদৌ না। এখানে দেখায় সব আমার প্রিয়জন, কত আপনজন, সবাই আমায় কত ভালোবাসে। আরে এইখানেই তো শান্তি, ছেড়ে কোথায় যাব আমি? কিন্তু আদৌ সংসার ওই পদ্মার মতো। চলচ্চিত্রের পর্দায় আঙুর ফল দেখায়, তা কখনো খাওয়া যায় না। আয়নার মধ্যে কারো মুখে খাদ্য তুলে দেওয়া যায় না। কি করে বোঝায় এই সংসার অনিত্য, অসুখের জায়গা? এখানে কর্তব্য করতে হয়, করো, কিন্তু প্রকৃত আপনজন, প্রকৃত অনুরাগ ভগবানকে দাও। এটি উনি বুঝেছিলেন। এটি বুঝেই তিনি ব্রজের পথে অনুরাগ নিয়ে চলে গিয়েছিলেন। কৈকর্যময়ী, প্রেমময়ী, করুণাময়ী ব্রজেশ্বরী রাধা রানীর কৃপার জন্য। কিন্তু না, রাধা মাধবের যুগল ভজন, নিতাই গৌরের রস সংকীর্তন প্রেম, এটি পাওয়ার পূর্ব সত্য হলো গুরু কৃপা। গুরু কৃপা, ভক্ত কৃপা না হলে কেউ ভগবত কৃপা পাবে না, এটি পাবে না। এই জন্য তিনি কি করলেন? তিনি চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে বড় ব্যাকুল হলেন গুরুকরণের জন্য। শ্রী গুরু কৃপা চাই, গুরু করুণা ছাড়া গোবিন্দ করুণা হবে না। সুধীজন, শ্রী গুরুই আমার আধার দূর করে দেবেন। মনোবারণ শাসন অঙ্কুশ হয়ে। গুরুদেব কেমন? আপনি দেখবেন হাতির পিঠে, এই বলবান প্রাণীটির পিঠে মাও তুটে আর অঙ্কুশ দিয়ে নির্দেশ করে, ডাইনে নয় বামে যাও।
আচ্ছা, হাতির পিঠে যে ছোট্ট বাচ্চা মাউতটি উঠেছে, কিশোর উঠেছে, শক্তির বিচারে অমন 10টা মাউতকে হাতি পায়ে পিষ্ট করে মারতে পারে, আর লাঠির আগায় লোহা বেঁকানো অঙ্কুশ টান দিলে সেদিকে যেতে বাধ্য হয় কেন? অত বড় বলবান হস্তি, অঙ্কুশ যেদিকে নির্ণয় করে সেদিকে হাতি যেতে বাধ্য হয়। তেমন আমার মনোহস্তি সুপথে যেতে চায় না, ভজন পথে যেতে চায় না, গৌর গোবিন্দের চরণে যেতে চায় না, বারবার কামনা বাসনাময় দুর্গন্ধ সংসারের জন্ম মৃত্যু চক্রে যেতে চায়। এই জন্য গুরুদেব হলো ওই অঙ্কুশের মতো। গুরুদেব অঙ্কুশ দিয়ে আমার মনটাকে টেনে ভগবান চরণে দিয়ে দেন, গৌর চরণে দিয়ে দেন। গুরুদেব অঙ্কুশের মতো এই অশান্ত মনকে টেনে নিয়ে ভগবানের চরণে বেঁধে দেন। গোরা গোরা পায়ে বাঁধি দিল চিত। আচার্য বললেন, মহাপ্রভুর চরণে, রাধারানীর চরণে আমাদের মনটা নুপুরের মতো কে বেঁধে দিল? শ্রী গুরুদেব। এই জন্য গুরু কৃপা চাই। গুরু কৃপা হি কে বলম, শুধু নয়, গুরু কৃপা হি মূলম। ভজন সাধন যাই করো, গুরু কৃপাই হলো মূল। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরু কর্ণ ধারণম মায়া অনুকূলেন নবস্য তৈরিতাং পুমাং ভবাদ্দিং নতরেত আত্মাহা। ওগো, এই দেহরূপ তরণী পেয়েছ, গুরুরূপ কাণ্ডারি পেয়েছ, হরি নামের হরি ভজনের পাল তুলে দাও। যদি না তুলে এই মৃত্যুময় সংসারের ওপারে যাওয়ার চেষ্টা না করো, তুমি আত্মহত্যাকারী। এমন দুর্লভ জন্ম পেলে, গুরুরূপ মাঝি পেলে, হরিকথা হরি নামের রূপে পাল পেলে, তবু ওপারে যেতে মন চাইল না। তুমি তো নিজের আত্মহত্যাকারী, তুমি নিজেকে শেষ করে দিলে। গুরুদেব কাণ্ডারি। জাহাজ পেলেও আপনি সমুদ্রের ওপারে পাড়ি দিতে পারবেন না, নৌকা পেলেও মাঝি ছাড়া উত্তাল তরঙ্গায়িত সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে পারবেন না। কাণ্ডারি চাই, এই কাণ্ডারি হলো শ্রী গুরুদেব। গুরু কৃপা ছাড়া হবে না। এই জন্য উনি চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। গুরুও পেয়েছিলেন, রাধারানীর সাক্ষাৎ দর্শন যিনি পেয়েছিলেন, বৃন্দাবনের ভজনের তরঙ্গে যিনি ডুবেছিলেন, সেই নিত্যানন্দ বংশ অবতংশ প্রভুপাদ 3 কোটি গোস্বামী চরণে আশ্রয় পেলেন এবং পাওয়ার পরই তার নামকরণ হলেন মুরারি মোহন। শ্রী গুরুদেবের প্রদত্ত নাম, এই নাম তিনি পেলেন। সুধীবৃন্দ, শ্রীধাম বৃন্দাবনের করুণা সিক্ত হলেন, রাধারানীর প্রেমে আবিষ্ট করে দিলেন গুরুদেব তার করুণা ধারায়। গুরুদেবই তো উত্তম গতি দিয়ে দেয়। শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি। কে দিয়ে দেবে? ভজন কে দেবে? আমি তো অন্ধ, আমি আতুর। ভজন কাকে বলে? প্রসাদ মহিমা কাকে বলে? তুলসী তত্ত্ব কাকে বলে? ভাগবত কাকে বলে? বৈষ্ণবের মহিমা কাকে বলে? বৈষ্ণব সেবার তত্ত্ব কি আমি জানতাম না, কোনো জন্মেই জানতাম না। অন্ধ আতুর জ্ঞানাঞ্জন শলাকায় দিয়ে আমার ঘুমন্ত সুপ্তকে বিবেককে জাগিয়ে দিয়ে যিনি ভাগবত জানালেন, হরিনাম মহিমা জানালেন, গৌর চরণে নবদ্বীপ চন্দ্রের চরণে নিতাই চরণে শোভে দিলেন, দিব্য হরিনাম দিলেন, তুলসী তত্ত্ব দিলেন, প্রসাদ মহিমা দিলেন, গঙ্গা তত্ত্ব দিলেন, ধাম তত্ত্ব দিলেন, আমাকে দুয়ার খুলে দিলেন প্রেম মন্দিরের। ইনি তো সদ্গুরুদেব। তবে একটা কথা, দীক্ষা তো সকলেই নেই। আমাদের আত্মকল্যাণ সকলের সমান হয় না কেন? যারা প্রাতঃস্মরণীয় ছিল মুরারি মোহন দাস বাবাজির চরণাশ্রয় অনেকেই করেছেন, কিন্তু সকলের সমভাবে আত্মকল্যাণ কেন হয় না? এখনো বাবার অনেক ভক্ত দেখেছি তারা প্রসাদ ভোজীও হতে পারেনি। কারণ কি? এগুলোর কারণ একটাই, কৃপা তিনি আলাদা আলাদা করে দেননি। নাম, তত্ত্ব, মহিমা, করুণা একইভাবে দিয়েছেন। আসলে সমস্যা হলো আমাদের পাত্রের, সমস্যা হলো আমার আধারের, পাত্রের। আমি মাঝে মাঝে আপনাদের শোনাই একই কথা, বারবার প্রসঙ্গক্রমে চলে আসে দৃষ্টান্তে। আকাশের 7 নক্ষত্রের জল যদি হস্তির মস্তকে পড়ে ওটা গজমতি হয়, আর যদি সাপের মাথায় পড়ে ওটা সর্পমণি হয়, আর যদি সমুদ্রের শক্তি ঝিনুকের মধ্যে পড়ে
মুক্তা হয়, কিন্তু পচা জলে ড্রেনের মধ্যে যদি পড়ে কিছুদিন পরে পোকা হয়। পাত্রেরই তো সমস্যা। বাজারে ঘৃত কিনতে গিয়ে কেউ মাটির পাত্র নিয়ে যান? ঘি কিনতে গেলে কেউ মাটির পাত্র নেয়? তো গুরুদেবের করুণা, মহতের করুণা নিতে গেলে হৃদয়টা একটু শুদ্ধ হতে হবে, সরল হতে হবে। আমরা বড় চালাক, আমরা বড় কপট, আর এই চালাকি আর কপটি দ্বারা হরিভজন সরল না হলে হবে না। এই পথের সত্য একটাই, আপনাকে সরল হতে হবে। কেমন জানেন? আধা লিটার দুধ আধা লিটার জল মিশিয়ে দিলেন, দুটো মিশে যায়, পয় বলে। দুধকেও পয় বলে, জলকেও পয় বলে। মিশে গেল, আপনি আলাদা করতে পারবেন না। আলাদা কখন হবে জানেন? ওই দুধে যদি একটু টক দিয়ে দেন, টক দিয়ে দিলে কি হবে? ছানা হবে। আর যে জলটা মিশেছিল ওটা, এই টক মানে ঠক, ঠক মানে কপট। যার ভিতরে কপটতা আছে সে ভগবান থেকে আলাদা হয়ে যাবে, ভক্তি থেকে আলাদা হয়ে যাবে, একসাথে থাকতে পারবে না। আরে দুধ জল একসাথে থাকতে পারে, টক যেই দিলেন আলাদা হয়ে গেল। যেই কপটতা এলো, ছলনা এলো, মন মুখ আলাদা হয়ে গেল, এ পথে সে কিছু পাবে না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। যদি গৌরাঙ্গের গুণ গাইতে চাও, সরল করো। আপনারা যারা তার চরণাশ্রিত, আমরা যারা তার কৃপা পেয়েছি, বাবাজি মহারাজ দেখবেন কত শিশুর মতো সরল ছিল। এমন শিশুর মতো ছিল, কি মাঝে মাঝে কেমন করতেন যেন শিশু, বিরাট শিশু, সরল শিশু। প্রত্যেকটি সাধুর ভিতরে কোথাও না কোথাও সরলতা লুকিয়ে থাকে। সরলতাই হলো এমন গুণ যা ভগবত প্রেম ভক্তি লাভের সহায়ক হয়। উনি যখন ওনারা বৃন্দাবনে, গুরু মহারাজ 56 ভোগ শুধু পাওয়াননি, কি করেছেন জানেন? এক সময় বর্ষনার বিনোদ বাবা, আমাদের আচার্য প্রভু, এক সময় বৃন্দাবনের মাটিতে জন্মানো শাক লতাপাতা সিদ্ধ খেয়ে জীবন ধারণ করেছেন। ভালো কুঠিয়া ছিল না, ভালো তা। এখন বৃন্দাবনে তো নাগরিক সভ্যতা এসে গেছে, বিদ্যুৎ এসে গেছে, এসি এসে গেছে, জলের লাইন এসে গেছে, কিছুই ছিল না। গাছের তলে ক্ষুদ্র কুঠিরের মধ্যে বিদ্যুৎ নেই, সেখানে 50 ডিগ্রি গরম, কোনো বিদ্যুৎ নেই, গাছের তলাতে ছায়ায় শুয়ে কাটিয়েছে। খাবার জোগাড় নাই, লতা পাতা সিদ্ধ করে মোরারিমনকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছে। সাধুর জীবন খুব সুখের না, কঠোর সাধনা, কঠোর ত্যাগ বৈরাগ্য দ্বারা এদের জীবন গঠন হয়েছে। আরে একটা পাথরকে কেটে কেটেই তো মূর্তি বানাতে হয়। একটা সোনার অলংকার করতে গেলে কতটা আঘাত দিয়ে অলংকার তৈরি করতে হয়। যার জীবনে ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা নেই, তিনি কখনো সাধক হতে পারেন না, মহাপুরুষ হতে পারেন না। অনেক ত্যাগ তিতিক্ষা তাদের উপরে দিয়ে গেছে। বৃন্দাবনে এক বাঙালি সাধু রাজত্ব করবে, এটা সহজে হয় না। ব্রজবাসীরা সহজে মেনে নেয় না, কিন্তু বাবার মধ্যে ছিল এই ত্যাগ, এই সেবা, এই চরিত্র নিষ্ঠা। চাঁদে কলঙ্ক থাকতে পারে, আচার্য প্রভুর চরিত্রে কখনো কোনো কলঙ্ক ছিল না। আকাশের চাঁদ সকলঙ্ক হতে পারে, আচার্য প্রভু ছিলেন নিষ্কলঙ্ক। তার জীবন দর্শন এমনই ছিল। এই চরিত্রগুলো শুনতে হয় আর নিজেকে রাঙাতে হয়। আমাদের চরিত্র তাদের দ্বারা রাঙাতে হয়। ভজন কুটিরে থেকে ভজন করতেন তিনি। আমরা বেশিক্ষণ আলোচনায় যাব না, শুধু এইটুকু বলবো, তার জীবনে কয়েকটি বিষয় বড় প্রভাব ফেলেছিল। গৌড়ীয় বৈষ্ণব জগতে। একটি হলো তার সহজতা, বিলাসিতা তার জীবনে কখনো ছিল না। আমি একবার রাধাকুণ্ডে নিয়ম সেবায় দেখি বাবাজি মহারাজ আসছেন, আর উনি ছিলেন হ্যামিলনের বাঁশিয়ালার মতো। বাবা যেখানেই সেখানে হাজার হাজার যুবক সাধু সন্তনার পিছনে। কি যে বাঁশির সুর ছিল ওনাদের মধ্যে, নিজের সন্তানকেই ঘরে নিয়ন্ত্রণ করতে পারি না, আর হাজার হাজার যুবক ত্যাগ বৈরাগ্যে তার পেছনে ছুটছো। এরা কি জানে? এদের মধ্যে কি এক সম্মোহনী ক্ষমতা আছে ভক্তির! হাজার হাজার যুবক সব ছেড়ে দিয়ে তার পেছনে ছুটতো। বাবার নিরড়ম্বর জীবনযাপন দেখতেন। ভোগীদের দ্বারা কি ত্যাগের কাজ হয়? দেখলাম বাবার চরণের দিকে তাকালাম, বৃন্দাবনের ওই তপ্ত রৌদ্রে ওই কাকর ফুটে ফুটে বাবার পা দিয়ে রক্ত ঝরছে, ওদিকে খেয়াল নাই। কোথায় কোন বৈষ্ণব সেবা রাস বাড়িতে, কোথায় কোন সেবার জন্য বড় ব্যাকুল হয়ে পায়ে দেখি বিন্দু বিন্দু রক্ত লাভা আসছে। বাবাকে প্রণাম করতে গিয়ে বললাম,
যে চরণ লক্ষ কোটি প্রাণ আশ্রয় নিয়ে এসেছে, এই চরণকে উনি যত্ন নেন না। যে কাপড়টা পরেছিলেন, বিশ্বাস করুন 3 মাস ব্রজের ধুলাতে তামাটে হয়ে গেছে, পুরো হয়ে গেছে। খুব অভাব ওনার, খুব অভাব। কাপড়টা এমন কেন জানেন? কাছে না কেন, কাছে না কেন, কাছে না কেন জানেন? আমি শুনেছিলাম এক সাধুর মুখে, ব্রজের এই নিষ্কিঞ্চন মহাত্মারা ব্রজের ধুলি মেখে মেখে যে কাপড়টা তামাটে হয়ে যায়, ওটা পরেন কেন জানেন? রাধারানীকে বলেন, হে রাধে, হে প্রেমময়ী, আমার তো অনুরাগ নেই, আমার তো প্রেম নাই, উৎকণ্ঠা নাই, কিন্তু এই ব্রজ রেণুতে আছে। এই ধুলি মাখা কাপড় অঙ্গে মাখলে যদি ওই রেণুর কৃপায় আমারও অনুরাগ হয়, আমারও প্রীতি হয়, তাই তারা ওই কাপড়টাই পরে থাকতেন, ওই কাপড়টাই পরে কাটাতেন। সাধুদের দেখেছি, বিশ্ববরেণ্য দার্শনিক আচার্য ত্যাগ বৈরাগ্যের মূর্তি সরগোস্বামীর আনুগত্য, যিনি জঙ্গলে লুকিয়েই সবার অন্তরালে নিত্য সেই নিত্য লীলাতে ডুবে আছেন, পণ্ডিত প্রবার নৈয়ায়িক আচার্য শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবা। একবার দিয়ে দেখি রাধাকুণ্ডে ব্যাসঘেরায় পাঠ করছেন, 25 টাকার একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে, লক্ষ লক্ষ টাকা সেটেরা নিয়ে অনুনয় বিনয় করে, বাবা যদি একটু সেবায় লাগবে। এগুলো স্পর্শও করেন না তিনি, ছেঁড়া চাদর গায়ে দিয়ে বসে আছেন। সুধীবৃন্দ, এদের ত্যাগ, এদের বৈরাগ্য জগৎকে শিক্ষা দিয়ে গেছে। সনাতন গোস্বামী সর্বস্ব পরিত্যাগ করে ইন্দ্র সম ঐশ্বর্য, বৃহস্পতি সম জ্ঞান, রাজমন্ত্রী সনাতন, পথে যেতে যেতে শীতকালে তার কোনো এক চিরচেনা আত্মীয় তার গায়ে নেপালের একটা দামি কম্বল চড়িয়ে দিয়েছিলেন, খালি গায়ে আছো তুমি রাজা। কাশী বিশ্বনাথে এই মুক্তি তীর্থে বারাণসীতে মহাপ্রভুর সাক্ষাতে গেলেন সনাতন। গিয়ে কি করলেন জানেন? প্রণাম করে যখন বসেছে, মহাপ্রভু দেখে আনন্দ পেলেন বটে, কিন্তু কিছুক্ষণ পর আর সনাতনের দিকে ফিরে তাকাচ্ছে না। সনাতন বলছেন, আমার অপরাধ কিছু ঘটেছে, কেন প্রভু আমার দিকে দৃষ্টি দিচ্ছে না? এরা বিজ্ঞ শিরোমণি, মহাপ্রভুর বিশেষ পরিকর। ইনি মনে মনে ভাবলেন, ও প্রভু যেন মনে মনে বললেন, ও সনাতন, সব রোগ যখন সেরে চলে এসছো, একটু রোগ কেন অবশিষ্ট রেখেছো? সবই যখন ছেড়ে আসলে এই দামি কম্বলটাও কেন তোমার গায়ে? তোমরা কাঙাল, তোমরা অন্য জীবকে ত্যাগ বৈরাগ্য শিক্ষা দেবে, এই দামি নেপালের ভোট কম্বল কেন তোমার গায়ে? প্রভু কিন্তু মুখে বলেননি, ওই যে তাকাচ্ছেন না, এই অনুভূতিতে বুঝে ফেলেছেন। রোগ যখন সারলে অল্প একটু রোগ কেন রেখে দিলে? সনাতন বাইরে চলে গেল। দেখে কাশীর গঙ্গার তীরে এক বাঙালি ভিখারি তার শতছিদ্র মলিন একটা কাঁথা একটু চুবিয়ে, জলে চুবিয়ে শোকাতে দিয়েছে। সনাতন গিয়ে ভিখারির কাছে হাত জোর করে বললেন, ভিক্ষাং দেহি। রাজমন্ত্রী, ভিক্ষাং দেহি। ভিখারি তার তেজময় পুঞ্জময় শরীর দেখে বললেন, আমার মনে হয় আপনি কোনো রাজার রাজা, ভিখারিকে ঠাট্টা করছেন কেন? ভিখারির কাছে ভিক্ষা চেয়ে কেন ঠাট্টা করছেন আপনি? ঠাট্টা নয় গো, আজ আমার থেকে যে কেউ ভিখারি নাই, দেবে? তোমার ছেঁড়া কাঁথাটা আমায় ভিক্ষা দেবে? তুমি পাগল নও তো? আমার ছেঁড়া কাঁথা নিয়ে কি করবে? বলে, ওটাই যে আমার খুব প্রয়োজন আছে, ওটাই যে আমার বড় প্রয়োজন, দাও। উনি কম্বলটা খুলে দিয়ে ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে যেই এসে বসলেন, মহাপ্রভু গিয়ে জড়িয়ে ধরলেন সনাতনকে। সনাতন, তোমাদের ত্যাগ বৈরাগ্যই তো জগৎ শিক্ষা নেবে। প্রভুপাদদের চরিত্র ছিল এই গোস্বামীদের অনুকরণ। জীবনে ভালো কোনো জামা গায়ে দিতে তাকে দেখিনি, একটা সাদা ওড়না গায়ে দিয়ে পড়ে থাকতেন। আরো কত করুণা জানেন, এ কথা আমার জিহ্বায় মানায় না। একবার 2 কিলোমিটার পথ বন্যায় নৈহাটিতে 2 কিলোমিটার পথ সেই বৃষ্টি বন্যায় জলমগ্ন, ছোট ছোট সাঁকো, কাউকে সাথে না নিয়ে বাবা 2 কিলোমিটার পথ হাঁটু সমান জল ঠেলে এসেছিলেন এক ভক্তের বাড়ি। এসে বললেন, বসতে দিবি কোথায়? জলমগ্ন চারিদিকে, আমার কাপড়টা তো ভিজে, একটা গামছা কিনে আনতো। সেই গামছাটা পরেই তাকে দীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলেন। কেন জানেন? 2 বছর আগে নবদ্বীপে তাকে দেখে বলেছিলেন, আমি তোর গৃহে একদিন যাব। সেই 2 বছর ধরে ভক্ত প্রতীক্ষায় ছিল, প্রভু তুমি তো বলেছো কৃপা করতে আসবে, 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এলে না।
একদিন এইভাবে 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে ভিজে কাপড়ে তাকে করুণা করে গিয়েছিলেন। এই হলো মুরারিমোহন দাস বাবাজি। আর পাবো না, জানেন, এমন সাধুরা আর আসবে না। এরা বড় বিরল চরিত্র ছিল। আজকাল সাধু ডাকতে গেলে 2 তলা চায়, অ্যাটাচ বাথরুম চায়, তাদের 4-5 জন সেবক, তাদেরও দেখাশোনা করা চায়। সাধু ঘরে আনা এখন সহজ না। কিন্তু ওনাদের জীবন কেমন ছিল জানেন? আমার জন্মস্থানে বুধাটার ওই দিকে আশাশুনি এক গ্রামে উনি যেতেন। এই আশাশুনিতে মাটির দেয়াল, মাটির কুড়ে ঘর, খাটও নাই, বারান্দায় কাঁচা মাটির উপরে পাটি পেতে গোলপ জ্বালিয়েও বাবা থেকেছেন। সম্ভব এটা? এটা আজকের কোন সাধুদের পক্ষে খুবই দুরূহ। উনি এভাবেও সেবা করেছেন। কাঙাল, আতুর, অনাথ, পিছিয়ে পড়া মানুষদের ছিল তার করুণার ধারা। যাকে দেখতেন কাঙাল, তাকে কৃপা করে বুকে টেনে নিতেন। আমার সাথে একটা ছেলে থাকে অদ্বৈত, অভাবী, খুব অভাবী, ঘরের চালে খড় নাই। ওকে পাঠালাম বাবার চরণে, বলে পাঠালাম যে ওকে বলো বিল্বমঙ্গল পাঠিয়েছে, বাবা যেন করুণা করেন, কৃপা করেন। ওকে দীক্ষা দেওয়ার পরে বাবা ওর পরিচয় তো কেউ দেয়নি, ওর পরিচয় কেউ দেয়নি। দীক্ষা দেওয়ার পরে আমাদের স্মরণীয় আমাদের দাদাজিকে, শ্যামসুন্দর দাদাজিকে বলছেন, ওকে দক্ষিণা কিছু দাও তো। দীক্ষা দিলেন বাবা, ও দক্ষিণা দেবে, ওর কাছে তো কিছু নাই তেমন, ওই একটু ফুল ফল নিয়ে গেছে। বাবা বলেন ওকে কিছু দক্ষিণা দাও। এরা কোন চরিত্র? শিষ্যটি বসে বসে কাঁদছে, বাবা তাকে কিছু দক্ষিণা দিতে বললেন। সুধীবৃন্দ, আপামর সকলের প্রতি নিতাই চাঁদের করুণা নিয়ে নগরে নগরে, আমার কি মনে হয় জানেন, আমি সকল সম্প্রদায়কে সম্মান রেখে বসছি। মুরারিমোহন দাস বাবা যদি বঙ্গদেশে এভাবে করুণা না করত, আমাদের এই ব্রজপ্রেম হরিনাম আজ যেভাবে প্রচার দেখছেন, এটা সম্ভব ছিল না। অনেকের অবদান আছে, কিন্তু তার অবদান অনস্বীকার্য, স্বীকার করতেই হবে। এত করুণা তিনি করেছেন, অকাতরে করুণা বিতরণ করেছে ঝর্ণা ধারার ন্যায়। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু যেমন দন্তে তৃণ ধরি আমাকে কিনিয়া লও বলো গৌর হরি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় দন্তে তৃণ ধরেছেন, বললেন গৌর বলে আমাকে কিনে নাও। দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছেন। বাবার অবস্থা ছিল সেই নিত্যানন্দের আবেশ। প্রতিটি নগরে, প্রান্তরে, শহরে, গ্রামে, সব জায়গায় এই হরিনাম আর করুণা তিনি বহমান করেছেন। তার জীবনের এই একটি অকিঞ্চন দিক। আরেকটি দিক বড় বিস্ময়কর, সেটি হলো তার হরিকথাতে রুচি। যেখানে হরিকথা বাবা বসে পড়তেন। এই অধমের জীবনে অনেক বড় ভাগ্য, জানি না এটা তাদের কৃপা। যেখানে বাবা বাংলাদেশে আসলে, দক্ষিণাঞ্চলে গেলে অধমকে বলতেন বিল্বমঙ্গলকে একটু আসতে বলো, আমি ওর মুখে একটু হরিকথা শুনবো। একবার মনিরামপুর খড়িঞ্চি আশ্রমে আমি আর প্রয়াত ভাগবত আচার্য নির্মলদা পাঠ করছি। বাবা কি করেছেন জানেন? ব্যাসপিঠে না, চেয়ারে নাই, মাটিতে বসে গেছেন। আমাদের তো হরিকথা বন্ধ। বাবা চোখে জল, সজল নয়নে বলছি বাবা উপরে বসুন। বলে না, হরিকথা বলো। সেদিন দেখেছিলাম, যাদের ভাগ্য হয়েছে তারা দেখেছে, প্রভুর সন্ন্যাস লীলা শুনতে শুনতে বাবার চোখ দুটো ঊর্ধ্বমুখী হয়ে গেল। মস্তকটা যেন ওপরের দিকে চলে গিয়ে স্তম্ভিত পাথর হয়ে গেল। লাল সেই চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র পড়তে লাগলো, গাল শিগড়িয়ে লালা পড়তে লাগলো। যেন কোনো স্তম্ভ রূপে এক মূর্তি, এক প্রেমময় মূর্তি সম্মুখে। আমি অনেককেই দেখেছি, কিন্তু এরকম অষ্টসাত্ত্বিক বিকার বাবার মধ্যে হরিকথা শুনতে শুনতে আসতো। সেদিন ভাগ্য হয়েছিল তার ওই দিব্য চিন্ময় অষ্টসাত্ত্বিক বিকারের লালা আর চোখের জল আঁচল ভরে নিতে। চোখকে যেন ঝর্ণার ন্যায় প্রেমাশ্রু বইছে। পাঠের পরে একান্ত ডেকে নিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, রাধা কথা বলো, কৃষ্ণ কথা বলো, ব্রজের কথা বলো। সেদিনের সেই আশীর্বাদের ছোঁয়া এখনো মনে। আশাশুনিতে দীক্ষা দিচ্ছেন ঘরের মধ্যে। আমি বললাম আমি এসছি, বাবাকে বলো না। আমি পাঠ করতে বসেছি, উনি দীক্ষা দিয়ে আর ঘরে দরজা দিয়ে গিয়েই সবার মধ্যে গিয়ে বসেছে। পারবো তো? বিশ্ব যার চরণ বন্দনা করে, অনন্ত কোটি ভক্ত যার চরণকে অনুসরণ করে, তিনি গিয়ে সবার মধ্যে মাটিতে বসতেন পাঠ শুনতে। হরিকথাতে রুচি না হলে জানবেন ভগবত পথে এক পাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা নাই।
শুধু কি আচার্য প্রভু, আমার মহাপ্রভু যেতেন গদাধর পণ্ডিত গোস্বামীর। টোটা গোপীনাথে গিয়ে মহাপ্রভু মধুর কণ্ঠে ডাকতেন গদাধর গদাধর। গদাধরের কাছে মহাপ্রভুর পরবর্তী আবেশ শ্রীনিবাস ঠাকুর গিয়েছিলেন। শ্রীনিবাস গিয়ে দেখে মহাপ্রভুর অন্তর্ধানে পাথরের মতো বোবা হয়ে গেছে, নীরব হয়ে গেছে, শোকে পাথর হয়ে গদাধর পণ্ডিত গোস্বামী এ জগতে যেন নাই, বিদায়ের জন্য প্রতীক্ষা করছে। গিয়ে প্রণাম করলেন, কিন্তু সাড়া নাই। পরের দিন শ্রীনিবাস এলো, যখন প্রণাম করছে তখন সেবক কানে কানে বলছেন, আচার্য, মহাপ্রভু দ্বিতীয় কলেবার শ্রীবাস এসছে আপনার চরণে আশীর্বাদ নিতে। শ্রীবাসের নামটা শুনে চোখ খুললেন, চোখ দিয়ে প্রেমাশ্রু বলছে আর বলছে, শ্রীনিবাস তুমি এসেছো? হ্যাঁ, মহাপ্রভু আমাকে বলেছে তুমি আসবে, তোমাকে আশীর্বাদ করতে। বলেন, প্রভুকে তো পেলাম না, আপনাকে পেয়েছি, আপনি একটু প্রভুর কথা শোনান। শ্রীনিবাস বললেন, আমি হতভাগ্য, আমি প্রভুর সাক্ষাৎ দর্শন পেলাম না, আপনাকে পেয়েছি, আপনি প্রভুর কথা বলুন। শুনবে? তবে শোনো, তোমার প্রভু আসতেন এই টোটা গোপীনাথে, এসে মধুর কণ্ঠে ডাকতেন গদাধর গদাধর। প্রভু এসে এই জায়গায় বসতেন। দেখো দেখো, এই জায়গাটা এখনো ভিজে কেন জানো? এই জায়গাটা এখনো ভিজে কেন জানো? তোমার প্রভু এখানে বসে প্রতিদিন প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শুনতে শুনতে এত কাঁদতেন যে কাদায় হয়ে গেছে, এখনো এখানে ভিজে গেছে। এই দেখো প্রভু বসছেন, দেখবে? এই দেখো, এই দেখো, দেখাচ্ছেন হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। অক্ষরগুলো হাতে লেখা তো। বললেন, প্রভু অক্ষর ভেসে গেছে কেন? বলে, তোমার প্রভু ভাগবত শুনতে শুনতে চোখের জলে হস্তলিখিত ভাগবত অক্ষরগুলো ভেসে গেছে। সুধীবৃন্দ, ভাগবত শুনে মহাপ্রভুর অশ্রুপ্লাবিত হয়ে হস্তলিখিত ভাগবতের অক্ষর ভেসে গেছে। আমাদের তো এমন হয় না। আচার্য প্রভুর চরিত্র এমন ছিল, রাধা কথা হলেই, নিতাই কথা হলেই তার চোখ দিয়ে ঝর্ণার ন্যায় জল পড়ত। আমার কি মনে হয় জানেন, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। কৃষ্ণ বলে উনি নিজে কেঁদেছেন, গৌর বলে, নিতাই বলে। এই জন্য জগৎকেও গৌর বলাতে পেরেছেন, নিতাই বলাতে পেরেছেন। এই চরিত্র ছিল তার, এই দিব্য চরিত্রাবলিতে। নিত্যানন্দ প্রভুর করুণায় তিনি ছিলেন এই করুণার ধারায়। নগর প্রান্তরে সুদূর আমেরিকা থেকে বঙ্গোপসাগর, কোথায় তার করুণা বহমান হয়নি। আরেকটি যেটা সর্বশ্রেষ্ঠ গুণাবলী ছিল, যেটা গুরু প্রদত্ত আশীর্বাদ, সেটা হলো বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। আপনাদের মনে পড়ে, এখানে অনেকেই আছেন, বৃন্দাবনে যেতে গেলে 24 ঘন্টা, কখনো 30-32 ঘন্টা লেগে যায়। আর ভক্তদের তো ট্রেনে খুব অসুবিধা হয়, কারণ ওখানে ভালো খাদ্য পায় না, প্রসাদ পায় না। বৃন্দাবনে গিয়ে নিবেই মনে হয়, একটু যদি প্রসাদ পেতাম। কে প্রসাদ দেবে? সবখানেই প্রসাদ পেতে গেলে এখন পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন। তারপরে অসময়ে গেলে বলে, এখানে প্রসাদ এখন সময়তে না আসলে প্রসাদ পাওয়া যাবে না। কিন্তু আজ পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারেনি যে ব্রজধামে গিয়ে, বৃন্দাবনে গিয়ে, রাসবাড়িতে, মুরারিমনে গিয়ে প্রসাদ চেয়ে পায়নি, এমন কেউ নেই। যেই যাবে বিনা শুল্কে, কোনো অর্থ নেই, কোনো কুপন নেই, অবারিত দ্বার দুয়ার খুলে রেখেছেন, কোনো বৈষ্ণব এসে যেন ফিরে না যায়। বাবার ছিলেন এই আদর্শ। বিনোদ বাবা রাধারানীর চরণ কৈকার্যে, প্রেম সেবায়, নিত্য স্মরণ ভজনে মেতে আছেন। কিন্তু প্রভুপাদের জীবনের ব্রত ছিল বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। কি বলবো আপনাদের, গাটিতে কোনো টাকা নেই। কোথাও দাঁড়িয়ে মনে হলো এখানে 64 মন্ত্রের ভোগ হবে, 56 ব্যঞ্জন হবে। রাধারানীকে স্মরণ করলে আমার মনে হয় রাধারানী অন্নপূর্ণাকেই পাঠিয়ে দিতেন। কিছুই নেই, কিন্তু 56 ভোগ, 64 মন্ত্রের ভোগ হয়ে গেল। সূর্যকুণ্ডের উৎসবে আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস ছিল। সে বড় অদ্ভুত ব্যাপার, ভৌতিক ব্যাপার। কোথা থেকে যে কি আসে কে বলতে পারে? আমি আশ্চর্য হয়ে যাই।
আমরাও তো চাকরি বাকরি ব্যবসা কৃষি করি, আয় রোজগার করি, ওই চার দেয়ালের মধ্যে 4-5 জন পরিবারের সদস্যকেও মন তুলতে পারি না, খাওয়াতে পারি না। আর লক্ষ কোটি মানুষকে যিনি সেবা করে গেছেন, এ শক্তিকার, এ রাধারানীর শক্তি ছাড়া, গুরুদেবের কৃপা শক্তি ছাড়া এটা সম্ভব নয়। এইখানে 9 দিন উৎসবে প্রসাদ দিতে গিয়েই হয়তো আমাদের কষ্ট হয়ে যায়। সারাটি জীবন বিতরণ করেছেন। তবে আপনাদের অনুরোধ করি, ভক্ত সেবা ভিন্ন ভক্তি হওয়ার অন্য কোনো মাধ্যম নাই। ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, মহত সেবা, দরিদ্র নারায়ণ সেবা, এছাড়া প্রেম ভক্তি হয় না, চিত্ত বিস্তার হয় না। এই জন্য তার সমস্ত জীবনের এটিই ছিল। একবার রাধাকুণ্ডে আমি দরদর করে ঘামের স্রোত বইছে, সমস্ত শরীর শীতল হয়ে গেছে সেই ঘামে, কেবল এসে বসেছেন। আমি তো মূর্খ, সাধুদের কাছে কখন কিভাবে যেতে হয় জানা নাই, বাবার দর্শনের লালসায় গিয়ে প্রণাম করেছি। ওই যে একটু শরীরটা এলিয়ে দিয়েছেন 1 মিনিট আগে, আমি বুঝতে পারিনি, দরদর করে ঘাম ঝরছে। বিল্বমঙ্গল, তুমি এসছো, প্রসাদ পাওনি তোমরা? আমি বাবার চরণ ধরেই কাঁদছি আর বলছি, বাবা উঠবেন না, আপনার গায়ে দরদর করে ঘাম ঝরছে। বলে, আরে সামনে অভুক্ত বৈষ্ণব আর আমি বিশ্রাম নেব? আরে বাবা উঠলেন, সেবকদের বললেন তাড়াতাড়ি কটা আসন করে দাও। বসিয়ে যখন প্রসাদ দিয়েছেন, মুখে তুলব কি, উনি দাঁড়িয়ে, বাবা এবার যান। বলেন, বৈষ্ণব সেবা দর্শন করতে দেবে না, ভক্ত সেবা দর্শন করতে দেবে না? মনে হলো বসুন্ধরা যদি ফেটে যেত, মাটির মধ্যে লুকাতাম। কে দাঁড়িয়ে দেখছে আমাদের মতো নরকের নর্দমার কীটের সেবা? এই ছিল তার বৈষ্ণব অনুভূতি, এই ছিল তার বৈষ্ণব অনুভূতি। আমি বঞ্চিত হয়েছি। আমাকে বলেছিলেন, মঙ্গল একবার এসো, তোমাকে একটা সাধু দর্শনে নিয়ে যাব, যিনি বৃন্দাবনের মহিমা কীর্তন করেন কেলিকুঞ্জে। আর সেটা হয়ে ওঠেনি। আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, বাবা এভাবে কেন চলে গেলেন? এমন একটা কিডনির রোগ কেন তার শরীরে ভর করলো? একটা কারণ বলি, কারণটা আমার মনে এসেছে বহুবার। একটা জিনিস জানবেন, সাধুগুরু বৈষ্ণবদের চরণে হাত দিয়ে প্রণাম করা সবার পক্ষে সম্ভব না, আর ওটা অনেক সাধুরা করতে দেন না। এর কারণও আছে, কারণটা মানাও উচিত। কিন্তু এই জগতে কিছু সামর্থ্যবান, নিত্যানন্দ প্রভু কাউকে হাত দিয়ে কৃপা করেননি, জানেন? নিতাই চাঁদ কাউকে হাত দিয়ে আশীর্বাদ, বলে তাহলে কি দিয়ে করেছেন? বলে পা দিয়ে। বলে এটা হয়? মানুষের উত্তম অঙ্গ মাথা, তাতে পা দিয়ে। বলে আমরা দেবতার পুষ্পাঞ্জলি দেই কোথায়? তুলসী কোথায় দেই? চরণেই তো দেই, কারণ চরণেই তো সব। নিতাই চাঁদ বলেছিলেন, এবার আমার যা আছে সব দিতে এসেছে, আর বাদ রাখবো না। তাই চরণ দিয়েই কৃপা করেছেন। সেন শিবানন্দকে যাকে পেয়েছেন, রঘুনাথ দাস গোস্বামীর আকর্ষণ করে মাথায় চরণ তুলে দিলেন। আমাদের এই প্রভুপাদ, আচার্যপাদ, বৈষ্ণব সেবার মূর্তিও ছিলেন। তিনি চরণ ধরতে কাউকে নিষেধ করতেন না, নিয়ে যা, আমার যা কিছু আছে নিয়ে যা। কিন্তু আমরা বিষয়ী জীব, আমরা সংসারী জীব, আমরা কি করি জানেন? গুরুচরণে প্রণাম করে নিজেদের দুঃখ জরা ব্যাধিও দিয়ে দিই, প্রভু এইটা সেরে দাও। একটা কথা বলি, রোগ সারে না, রোগ সরে, এইখান থেকে ওখানে যায়। কোনো সাধুগুরুর চরণে প্রণাম করে নিজের রোগ নিবেদন করবেন না। সাধুর হৃদয় কেমন জানেন? ওই প্রার্থনার কাতরতা উনি নিজে নিয়ে নেন। রামকৃষ্ণদেবের, পরমহংসদেবের গলায় ক্যান্সার হওয়া সম্ভব? নিয়ে নেন। এই জন্য দয়া করে কোনো সাধুর চরণে প্রেম ভক্তি চাইবেন, আশীর্বাদ চাইবেন, নিজের জরা ব্যাধি তাকে দিতে চাইবেন না। কারণ কি জানেন? তাদের মতো এই নিত্যানন্দ আবেশ মূরতি যদি আরো 10 বছর বাবা থাকতেন, আজ যদি তিনি জগতে থাকতেন, আরো কত ভক্তির মহিমা, নামের মহিমা প্রচার করতে পারতেন। এগুলি আসলে আমাদের মতো বিষয়ী জীবের রোগ শোক তাদের চরণে নিবেদন করাতে তারা এগুলো নিয়েছিলেন। তাদের ওই শরীর, আপনারা জানেন, দেখবেন সাধুর শরীরের মহিমা। প্রেমানন্দ, কেলিকুঞ্জে প্রেমানন্দ বাবার, সে ডায়ালিসিস করুক আর যাই করুক, কি দিব্য শরীর দেখলে! হ্যাঁ, আশ্চর্য সাধুর মহিমা। রাষ্ট্রপতি মহোদয় তার সাথে দেখা করতে যান সাধুরকে। বিরাট কোহলির গলায় মালা তিলকে ভাবা যায়? হ্যাঁ,
আমাদের বলিউডের অনুষ্কার গলায় মালা হবে আর উনি সাষ্টাঙ্গে প্রণাম করবেন, এটা সম্ভব? এদের দ্বারা সম্ভব। একটু দর্শনের জন্য সারা রাত জেগে রাস্তার পাশে ফুল ছিটিয়ে বসে থাকে। এদের দিব্য চরিত্রাবলী এই জন্য সাধু বাবা নিয়েছিলেন। ভক্তের এই জরাব্যাধি তিনি চরণ বাড়িয়ে দিতেন, চরণ বঞ্চিত করতেন না। সবাই নিষেধ করত, কিন্তু দিতে তো এসেছিলেন, সর্বস্ব দিতে এসেছিলেন তিনি। তার এই করুণা ধারা আমাদের জীবনে আর এমনি করে পাবো না। সুধীবৃন্দ, আমি সময় না নিয়ে বলি, বাবার সেই চলে যাওয়ার সময় জীবনে অনেক করেছেন তিনি, কিন্তু তার এই করণীয়, তার এই দিব্য চরিতাবলী অনন্ত সিন্ধুর মতো, আমার মতো সাধারণের পক্ষে এটি বর্ণনা করা সম্ভব নয়। সহস্রাব্দে হয়তো ইনারা একবার আসেন। সুধীবৃন্দ, মুরারিমোহন বাবাজি শুধু 64 মন্ত্রে ভোগ আর 56 ব্যঞ্জন খাওয়াননি, কি করেছেন জানেন? আমি অন্য কথা বলছি না এই কারণে, কারণ যার কারণে এই বিবাহ উৎসব, তার চরিত্র কথা এখানে বলা উচিত। ক্ষেত্রের বিষয়ের একটি মহিমা আছে, আমরা অন্য কথার দিকে যেতে পারি না। আজ তার চরিত্র, দিব্য মহিমা, লীলাবলী বলবার, আস্বাদনের, গুণকীর্তনের, শ্রবণ কীর্তনেরই দিন এই কটা দিন মহোৎসবে। তবে একটা কথা এই পরিসরে বলে থাকি, বলি এই জন্য, আচ্ছা, যার মিলন হয়নি তার কি বিরহ আসার সম্ভাবনা আছে? এটা কি উৎসব হচ্ছে? বিরহ উৎসব। বিরহ কার হয়? যার মিলন হয়েছে। যেখানে মিলন নেই সেখানে বিরহ রস আসতে পারে না। তা আজকে কাদের বিরহ জাগবে জানেন? যাদের তার সাথে আত্মিক মিলন হয়েছে। মিলন না হলে তো বিরহ রস আসে না। সম্ভোগ এবং বিপ্রলম্ভ এই দুটি রস আমাদের গৌড়ীয় আচার্যগণের আস্বাদ্য রস। তবে এইটুকু বলি, মিলনের থেকে বিরহ রস আরো সমৃদ্ধশালী। কারণ মিলনে প্রিয় চোখের সম্মুখে থাকে, আর বিরহে জগৎময় তিনি থাকেন। আজকে মুরারি বাবা নাই এ কথা কেউ বলবেন না, তিনি অপ্রকটে আছেন। বিরহ যদি কারো জাগে কোনো শিষ্যের, তবে তিনি চারিদিকেই শুধু তাকে দেখবেন। যেখানে যেখানে তার নয়ন মন, সেখানেই তাকে দেখবেন। বাবা যাননি কোথাও, আজও তিনি আছেন। স্বপ্নেতে আসবেন, অনুভূতিতে আসবেন, প্রেরণায় তিনি আসবেন। তিনি আছেন। শিষ্যদের প্রতি তার দায়িত্ব কর্তব্য ফুরিয়ে যায়নি, আজও তিনি আছেন। কিন্তু বিরহ জাগে কাদের? মিলন যাদের হয়েছে। মিলন না হলে বিরহ আসে না, বিরহের প্রশ্নই আসে না। ভাগ্যবান ভক্ত, তার সাথে যাদের মিলন হয়েছে, সেই সাথে আজ যারা বিরহ উদযাপন করছেন, এই বিপ্রলম্ব বিরহের রসের মধ্যে দিয়ে তাকে আস্বাদন। বাবাজির দিব্য চরিতাবলী বলি, আমরা সময় নেব না, অনেকটা দেরিতেও পৌঁছেছি। গুরু মহারাজ তখন অসুস্থ লীলায়, প্রভুপাদ তখন অসুস্থ লীলায়। সেই ছিল মুরারি মোহনে কেশিঘাটে তিনি শুয়ে আছেন। আপনারা দেখবেন তার অসুস্থ লীলার যে ছবিগুলো পোস্ট করা হতো, উনি প্রায় নাম বলতেন। হ্যাঁ, উনি প্রায় নাম বলতেন। প্রতিটা ভক্ত তার কাছে যদি জিজ্ঞাসা করতো, বাবা কত মালা নাম নেব, একটু মৃদু হেসে বললেন, নিঃশ্বাস প্রশ্বাসে নাম নেবে, নাম বিরতি দেবে না। নাম যেন বিরতি না হয়, নাম বিরতি হলেই সেখানে প্রবেশ করবে শয়তান। উনি বারবার বলতেন, শয়নে স্বপনে জাগরণে সর্বদা নিঃশ্বাস প্রশ্বাসে নাম নেবে। এই নাম ছিল তার জীবনের আশ্চর্য হতে। আমাকে যদি এখানে বলেন আধা ঘন্টা নৃত্য করতে, বিল্লমঙ্গল পারবে না। মেদিনী কাঁপিয়ে 4 ঘন্টা নৃত্য করতেন একটানা। এ কি সম্ভব? কোন রক্ত মাংসের শরীরে সম্ভব? 3 ঘন্টা যুবকদের নিয়ে মেদিনী কাঁপিয়ে কীর্তন করতেন বাবাজি মহারাজ। এটি কার পক্ষে সম্ভব? এই ছিল তার চরিত্রাবলী। অসুস্থ লীলাতে বাবা একদিন আমাদের দাদাজি মহারাজ সুবলদা সহ তার সেবকদের বললেন, আমাকে সাজিয়ে দাও, আমি বিশ্রাম করছি। এই কথা বলে সেদিনের এই কথা মনে পড়লে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়, বিরহে রণাল জ্বলে ওঠে। বাবা মৃদুকণ্ঠে বললেন, আমাকে সাজিয়ে দাও। কিভাবে সাজাতে বললেন জানেন? আমার চরণে আলতা পরিয়ে দাও। আমাদের প্রভুপাদ স্বপ্নেতে রাধারানীর চরণে আলতা পরিয়েছিলেন। ওদের স্বপ্ন স্বপ্ন না, আমাদের স্বপ্ন স্বপ্ন হতে পারে। বিষয় চিন্তা করি, রাধারানীর চরণ চিন্তা নিত্য নিরন্তর করেন তো।
আমার গুরু মহারাজ বলেছিলেন, হে রাধে, ব্রজে পড়ে আছি, তোমার চরণাশ্রয় করে আছি, শুনেছি তুমি করুণাময়ী, তুমি কৃপাময়ী, তুমি অপার করুণাময়ী। হে রাধে, সাক্ষাৎ দর্শনের ভাগ্য, সাধনা, যোগ্যতা আমার নাই। আমি যে তোমায় সাক্ষাৎ দর্শন করব সে যোগ্যতা, সে ভজন, সে মহিমা আমার নাই। এই মায়ার চোখে তোমার সেই দিব্য মাধুর্য মূরতি দর্শন করা যায় না। তবে নিবেদন এইটুকু আবেদন, এইটুকু বিজ্ঞপ্তি, স্বপ্নেও একবার দেখা দিও তুমি, স্বপ্নেও অন্তত একবার দেখা দিও। হে রাধে, আমি সাক্ষাৎ তোমাকে দর্শন করব সে ভাগ্য, সে ভজন আমার নাই, অনুভূতি। তবে এই প্রাণ রক্ষার জন্য জীবনে একবার স্বপ্নেতে এসে দাঁড়িয়েও তুমি। রাধারানী চরণে আলতা পরিয়ে দিয়েছিলেন বাবাজি মহারাজ। একবার এক দোকানে শাড়ি দেখে বলেছিলেন, আমার প্রেমময়ীকে, ব্রজেশ্বরীকে এই শাড়ি পরাবো। তখন মনে হয় 18,000 টাকা সেই শাড়িটার দাম। পকেটে ওনার কিছু নাই। বলে, টাকা নেই তো আপনি শাড়ি নিয়ে কি করবেন? বললেন, এই শাড়িটা রেখে দেন, আমি কালকে এসে নিয়ে যাব। টাকা কিন্তু পকেটে নাই। পরের দিন সেই 18,000 টাকা নিয়ে গিয়ে বলেছিলেন, শাড়িটা রেখে দিয়ে এসেছিলেন, এনে ওটা রাধারানীকে পরিয়েছিলেন। ভালোবাসা একেই বলে, যাকে ভালোবাসি সর্বস্ব দিয়ে তার শান্তি, তার সুখ চাওয়ার নামই তো ভালোবাসা। এই করেছেন তিনি। একবার আপনারা মুরারি মোহনের, উনি দীক্ষা দিচ্ছেন একটা জায়গায়, আমি ওনাকে পাশে বসে আছি। বাবা বলতেন, মঙ্গল দেখো, এই দেখো। বললাম, আবার কি? বলেন, 64 মন্ত্রের ভোগ হচ্ছে মুরারি মোহনে, এই দেখো আমার মুরারি মোহন হাসছে, করুণাময়ী হাসছে। উনি মোবাইলে লাইভে সরাসরি বাবাকে দেখাচ্ছেন, দেখলাম ঠোঁটের কোণে মধুর হাসি। মুরারি মোহনের দেখবেন সব সময় ঠোঁটের কোণে একটা হাসি লেগেছে, দিব্য মূরতি। বাবা বাবা যেন দেখছেন সাক্ষাৎ। বলে, এই দেখো করুণাময়ী ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠেছে। এদের অনুভূতিই অন্য। আমরাও তো বিগ্রহ দেখি, এমন করে কি দেখি? অনুরাগের প্রেমের রঙে রাঙানো ওনাদের নয়ন, দেখছেন যেন হাসছেন করুণাময়ী। তো বাবা সাজিয়ে দিতে বললেন। একটা ছবিতে দেখবেন লাল ওড়নি মাথায় দেওয়া, এই লাল ওড়নি মাথায় দিয়ে সাজিয়ে বাবা একটু ভাবাবিষ্ট হয়ে বলছে, সরে যা, ওই দেখ করুণাময়ী আসছে, ওই দেখ কৃপাময়ী আসছে, তোরা সরে যা, সামনে থেকে সরে যা। রাধারানী এসেছিলেন, তিনি তার দিব্য প্রেম দৃষ্টিতে তাকে দেখেছিলেন। এই দেখবার পর আর বেশি দিন ছিলেন না। সেই দিনের কথা, সেই হাহাকার করুন্দনের দিনের কথা, সেই অভিশপ্ত দিনের কথা বলতে ভালো লাগে না। তবে সেই দিনটা ছিল 1429 সনের 15ই বৈশাখ। 15ই বৈশাখ 1429 সনে দিবা 1:15 শুভক্ষণে রাধারানীর চরণ চিন্তা করতে করতে কি করলেন? শুক্রবারে বৃন্দাবনে শ্রী রাধা মুরারি মোহনে যেভাবে বলেছেন, চলে গেল প্রভুপাদের চরণে। ওই চলে যায়, ওই চলে যায়, ওই রাধারানীর কিঙ্করী প্রেম মন্দিরে চলে যায়। ওই দেখো, আর ফিরে আসবে না। এমন মহাত্মা, এমন রাধারানীর কিঙ্করী দাসী আর আমরা পাবো না। নাম শুনে ছাড়িল পরাণ, এই ভাগ্য কার হবে গো? আজ হরিনামের সুর লহরীতে হরিনাম নিতে নিতে তিনি দিব্য দেহ ছাড়লেন। মোরারি বাবার সেবাগত প্রাণ, জয় জয় 3 কোটি গোস্বামী মহাশয়। ওগো প্রভুপাদ, চেয়ে দেখো, চেয়ে দেখো, আজ তোমারই জন, তোমারই নিজজন। কোথা লয়ে গেলে মোদের গুরু দয়াময়? এমন দয়াময়, এমন করুণাময়, এমন প্রেম মূরতি, এমন দন্যের মূর্তি, এমন হরিনামের রুচি, এমন বৈষ্ণব সেবার বিগ্রহ তুমি কোথায় নিয়ে গেলে? চলে গেলেন। সেদিন ব্রজের প্রতিটি লতা পাতা, সেদিন ব্রজের যমুনা, যেদিন ব্রজের প্রতিটি ব্রজবাসীগণ বুক চাপড়ে তাদের ব্যথা জানিয়েছিল, এমন মহাত্মা চলে গেল। ব্রজবাসীরা বাবাকে বড় ভালোবাসতেন। তিনি চলে গেলেন, রেখে গেলেন তার এই দিব্য জীবনের প্রেম আলোক ছটা। সেই ছটা যারা পেয়েছেন, তারা যার চরণাশ্রয় করেছেন, তাদের বলবো ধন্য। আজ পাষাণে মাথা করলেও তার মতো আচার্য খুব কম মিলবে, তাদের মতো আচার্যরা খুব কম মিলবে। তিনি শত শত মন্দিরকে ভাঙা
মন্দিরকে তিনি নূতন করে রূপ দিয়েছেন। মহাপ্রভুর পরিকারগণে লীলাস্থলীগুলো যেখানে আবর্জনায় ভরা ছিল, জঙ্গলে জঙ্গলাকীর্ণ ছিল, এই যে ঠাকুর হরিদাস ফুলিয়ায় যেখানে নাম করতেন ওখানে জঙ্গলাকীর্ণ হয়ে গেছিল। গুরুদেব 100-ও অধিক মন্দির তিনি কি করেছেন, সংস্কার করেছেন, পূজার ব্যবস্থা করেছেন। আপনি চিন্তা করতে পারেনি, এক বিগ্রহ সেবা করতে পারি না, 108টারও বেশি মন্দির প্রতিষ্ঠা করেছেন, বিগ্রহ সেবার ব্যবস্থা করেছেন, যেখানে কোনো সেবা হতো না। উনি শুধু মিষ্ট 56 ভোগ খাওয়াননি, উনি এই মন্দির সংস্কার করে বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা সেবার ব্যবস্থা করেছেন। তো অদ্বিতীয় তার শক্তি ছিল। এইভাবেই তিনি এই ভক্তি ধর্মকে, নিতাই চাঁদের প্রেমনাম হরিনাম ধর্মকে প্রচার করেছেন। সুধীবৃন্দ, আজ আমরা এই যে কটা দিন আপনাদের এখানে আপনাদের গ্রামবাসীদের সহায়তায়, আমাদের দীনেশ দা, অরবিন্দ দা সহ আপনারা প্রতিটা গ্রামবাসী ঐকান্তিক চেষ্টায় এখানে যে কটা দিনের এই গুরু মহারাজের, বাবাজি মহারাজের স্মরণ বিরহ উৎসব পালন করছেন, তার নিকুঞ্জ মন্দির প্রবেশের এই মহাতিথি, ধন্য আপনারা, সার্থক আপনারা। কারণ গুরু মহারাজের লীলা গুণমহিমা, কোনো মহতের গুণমহিমা কীর্তিত হলে অলক্ষ্যে তিনি এসে সবাইকে আশীর্বাদ করেন। আজ তিনি এখানে এসেছেন, যেখানে গুণগাথা রাধারানীর কথা সেখানে তিনি আসবেন, সেখানে অবশ্যই তিনি আসবেন। আজ তিনি আপনাদের প্রতি সেই আশীর্বাদ বর্ষণ করছেন। আজ তিনি আপনাদের প্রতি চেয়ে, গুরুদেব যেন মৃদু হেসে বললেন, হরিনাম পেয়েছিস, দীক্ষা পেয়েছিস, এর মূল্যায়ন যেন ঠিক ঠিক করে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি। আমি অনুরোধ করব, তার চরণ যারা পেয়েছেন পিছনে যেন যাবেন না। যে পাটা সামনের দিকে বাড়িয়েছেন ওই পার পেছনে আনবেন না। আপনাদের দেখেই যেন মানুষ বলে এরা এই, তাহলে এদের গুরু মহারাজ কেমন ছিল। আপনাদের চরিত্র, আপনাদের ত্যাগ বৈরাগ্য দেখে যেন মানুষ আঙুল তোলে, এরা যদি এই হয় এদের গুরুদেব কেমন ছিলেন। আর একটা অবাক জিনিস দেখেছি, বাবার শিষ্য যারা, তাদের মধ্যে সবার সেবা ভাবনা। দেখবেন আমার গুরু মহারাজের শিষ্য যারা, প্রায় সব হরিকথাতে রত ছিল। বৈষ্ণবপদ বাবা, স্বরূপ বাবা, বাবা যাদের কি কৃপা করেছেন প্রায় দেখি তারা হরিকথাতে রত। আমার মতো নদনামার মূর্খ কীট হরিকথা বলার সামর্থ্য নাই। গুরুদেবের কৃপা যারা পেয়েছেন হরিকথায় তাদের জীবাতু। কিন্তু বাবার শিষ্য যারা, তাদের দেখবেন সেবা প্রধান, তাদের সেবা করতে বড় ব্যাকুলতা। এই জন্য বাবার চরণাশ্রয় যারা পেয়েছেন, অনুরোধ করব বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, এই হোক গুরু মহারাজের আদর্শ। আপনারা এই বিরহের দিনে হৃদয়ে তার চরণকে স্মরণ করে তার দেখানো এই আলোক পথে, এই কল্যাণময় সেবার পথে আপনারা এগিয়ে যান। ধন্যবাদ দীনেশ দাকে, সাধুবাদ জানাই এই গ্রামবাসীকে বা অন্যদের যারা একটা বৃহৎ কর্মযজ্ঞের আয়োজন করেছেন। আরে জীবনে যদি গুরু সেবা না করতে